হ্যাঁ বলেন। আহ, এটা এটা বুঝতে পারছি। স্যার মাঝখানে যে আমরা একটা আইপি অ্যাড্রেস মানে বসাইছি, এখানে তো কোনো রিপিটার নাই, তো আর একটা নেটওয়ার্কের কেন প্রয়োজন হলো মাঝখানে? এ- আইপি অ্যাড্রেস এইখানে 192.168.2.0। জি ও জি। ওইখানে রিপিটার নেই বলতে, রিপিটারের সাথে তো কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে আমাদের আহ, ওই এখানে আমাদের একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। এখন সে আইপি অ্যাড্রেসটা অন্য কোথাও ইউজ হয়েছে এরকম আইপি অ্যাড্রেস দিলে হবে না। তাহলে ঠিক আছে স্যার, ইউনিক অ্যাড্রেস মানে এখানে একটা আমরা যে মানে ডান ডান পাশে একটা দিছি, মাঝখানে আবার আর একটা মানে আমরা একটা আলাদা করে দিছি আর কি, অ্যাসাইন করছি, এইটা তাই এটা না? এটা হ্যাঁ হ্যাঁ ও এটা হ্যাঁ তো হ্যাঁ। আমি কোনো স্পেসিফিক ভাবে এটা মেনশন করছি, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের একটা আইপি হচ্ছে এইটা, আর একটা আইপি হচ্ছে এইটা। ঠিক আছে, এটা জাস্ট আমি বোঝার স্যার সুবিধার্থে বিষয়টা লিখছি। স্যার, আমি বলি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার বিষয়টা স্যার এমন আর কি যে স্যার মাঝখানে যদি স্যার একটা রাউটার থাকে তখন স্যার আমরা ওই আইপিটা ব্যবহার করতাম স্যার, বোঝানোর জন্য বলতেছি। কোনটা এটা? আমি বলি তো স্যার। না 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 না, এটা স্যার ব্যবহার করতাম ওটা না। বোঝানোর জন্য আমি বলি বলতেছে। স্যার একটা রাউটার। এই জন্য স্যার এই ব্যাপারটা একটু ক্লিয়ার করেন স্যার। আচ্ছা, নো প্রবলেম নো প্রবলেম, আমি নতুন একটা ডিজাইন করতেছি, ঠিক আছে? এখানে জাস্ট স্যার আপনারা দেখেন। হ্যাঁ স্যার রেকর্ডিংটা চালু করেন। হ্যাঁ, রেকর্ডিং চালু করা আছে। হ্যাঁ বলেন স্যার কে। হ্যাঁ হ্যাঁ বলেন স্যার বলেন। বলতেছিলাম স্যার, ওই যে আমরা স্যার মনে করেন দুই রাউটারের মধ্যে ফার্স্ট যে ইয়েটা যে পোর্টটা আছে জিরো হ্যাঁ স্ল্যাশ হ্যাঁ ওয়ান আর জিরো স্ল্যাশ জিরো স্যার, হ্যাঁ এটার হ্যাঁ। মধ্যে স্যার আমরা এইটা স্যার এই জন্য স্যার ব্যবহার করব যে মানে টু ডট, এটা স্যার হলো ওর স্যার নেটওয়ার্কিং না। আচ্ছা। মানে মনে করেন রাউটার একের মনে করেন যে যে পোর্টটা দিয়ে এই রাউটারের মধ্যে আসবে, এটা হ্যাঁ স্যার হ্যাঁ আইপি স্যার দিয়ে রাখবে যে 192.168.2.1। হ্যাঁ তাই না হ্যাঁ স্যার? হ্যাঁ হ্যাঁ, টু এখানে ডট স্যার ওয়ান। দেওয়া আছে হলো 2.2, তাই হ্যাঁ না? হ্যাঁ হ্যাঁ। এটার মধ্যে আসবে, এটা কিন্তু স্যার কানেকশন কোডের মধ্যে দেওয়া আছে আইপি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এবার স্যার এটার মধ্যে স্যার করতেছে যখন স্যার নেটওয়ার্কিং এর কাজটা করবো, যখন মনে করেন বসাবো নেটওয়ার্কিং হ্যাঁ এর কাজ করবো, সেই ক্ষেত্রে স্যার আমাদেরকে এখানে স্যার 20 স্যার দেওয়া লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা যখন নেটওয়ার্কিং এর কাজটা করব তখন আমাদেরকে 20টা দেওয়া লাগবে। নেটওয়ার্কিং হ্যাঁ বলতে কিন্তু আমি স্যার এটা হ্যাঁ রাউটিং এর। এটাই আপনাকে স্যার বলতে চাচ্ছিলাম। আমি স্যার এখানে টু দিয়ে স্যার অনেকবার ট্রাই করছি স্যার, হ্যাঁ হ্যাঁ হয়নি। হ্যাঁ। দেন আমি যখন স্যার 20 স্যার তখন স্যার আমার এটা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এটাই বলতে তো চাচ্ছিলাম আপনাকে আমি। আচ্ছা, আমি এখানে একটা ডিজাইন করতেছি, আমি সবাইকে হ্যাঁ জি আনমুট স্যার। করে দিচ্ছি। তো মুট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আমরা একটু বোঝার চেষ্টা করি, জাস্ট মনোযোগ দিয়ে একটু দেখেন। এখানে আমি আজকে 2911 সিরিজের রাউটারটা নিচ্ছি। হ্যাঁ, একটু ডিফারেন্ট রাউটার নিচ্ছি, 2911 এই রাউটারটা নিচ্ছি। এইখানে দিলাম, এখানে দিলাম, এইখানে দিলাম, এইখানে দিলাম, চারটা রাউটার নিলাম আমি। ওকে, তো চারটা রাউটার নিচ্ছি আমি এখানে। রাউটার 0, রাউটার 1, রাউটার 2, রাউটার 3। ক্লিয়ার? তো আমি রাউটারগুলোর মধ্যে আগে ক্যাবেল দিয়ে কানেকশন দিয়ে দিয়ে আমি অটো কানেকশন ব্যবহার করতেছি। আমি সিরিয়াল ক্যাবেল ট্যাবেল নিচ্ছি না, কারণ আসলে সিরিয়াল ক্যাবেল এখনও ইউজ হয় কিন্তু এটা লং ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু ইউজ হয় না। আমি আবারও বলতেছি, সিরিয়াল ক্যাবেলটা একটা র্যাকের ভিতরে যদি দুইটা রাউটার থেকে দুইটা রাউটারের মধ্যে সংযোগ দেওয়ার জন্য সিরিয়াল কেবলটা বেসিক্যালি ইউজ করা হয়। যদি আমরা লং ডিস্টেন্সে কানেকশন দিতে চাই তাহলে আমাদের অবশ্যই সেটা অপটিক্যাল ফাইবার দিয়ে দিতে হবে। ঠিক আছে, যেহেতু রাউটার পারপাসে ব্যবহার করা হচ্ছে যার কারণে আমরা অপটিক্যাল ফাইবার দিয়ে কানেকশন দিব। তো আমি এইখানে হচ্ছে অটো কানেকশন নিচ্ছি। সে হচ্ছে সেম ডিভাইস হিসেবে অ্যাজ ইউজুয়াল যে এটা নেওয়া দরকার সেটা নিয়ে নেবে। আচ্ছা, এইখান থেকে এখানে দিলাম, আবার এখান থেকে এখানে দিলাম। তো আমাদের আমরা এখন কি করব, আমাদের এখানে কয়টা ইন্টারফেস আমি আগেই বলছি যে আমাদের রাউটারের যে কয়টা ইন্টারফেস থাকবে সেই কয়টা ডিফারেন্ট ডিফারেন্ট নেটওয়ার্ক হবে। এখানে কিরকম ভাবে আমাদের কাউন্ট হচ্ছে আমি এখানে ড্র করে দিচ্ছি। এই যে এইটুকু মিলে একটা নেটওয়ার্ক, তারপরে তারপরে এইখানে এইটুকু মিলে একটা নেটওয়ার্ক,
তারপরে এইখানে এইটুকু মিলে একটা নেটওয়ার্ক। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমাদের 3টা নেটওয়ার্ক। আমরা যদি শুধু রাউটারগুলোর মধ্যে কমিউনিকেশন করতে চাই, আমরা কিন্তু এখানে কোনো হোস্ট নেইনি, কোনো সুইচ নেইনি, কোনো প্রিন্টার নেইনি, কোনো ইন ডিভাইস, তার মানে আমাদের ইন ডিভাইস নেই, আমরা শুধু রাউটারের মধ্যে রাউটার কমিউনিকেশন করতেছি। এটা করলেও আমরা বুঝতে পারবো। তো আমরা স্টেপ বাই স্টেপ করে ফেলি, ঠিক আছে? তো আমি এইখানে ফিক্সড করে নিলাম, আমি এখানে 190, আচ্ছা আমরা সহজ একটা আইপি দিই। হ্যাঁ, আমরা 1.1.1.0, ঠিক আছে, 1.1.0 এইখানে দিব 2.2.0। এটা কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা কিন্তু কোনো আইপি অ্যাড্রেস না, নেটওয়ার্ক অ্যাড্রেস। এখানে হচ্ছে 3.3.3. আমরা সিকোয়েন্স অনুযায়ী নিচ্ছি, ঠিক আছে? আমি কিন্তু লাস্টে সব 0 রেখে দিছি, তার মানে এটা যদিও আইপিটা দেখতে না, আইপিটার যদি বলা হয় যে কোন ক্লাসে, তাহলে কিন্তু আমরা দেখে বলবো যে এটা এ ক্লাসের আইপি, কিন্তু আমরা যখন সাবনেট মাস্ক ডিফাইন করে দিব তখন কিন্তু সে সি ক্লাসের হয়ে যাবে, ঠিক আছে? এটা নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। তো এটা আমরা প্র্যাকটিস করার জন্য করতেছি আর কি। তো এটা কিন্তু সবগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস 0 দিছি, এটা কিন্তু তার মানে কিন্তু এটা কোনো আইপি অ্যাড্রেস না, এটা কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস। তো আমরা এখন আইপি অ্যাড্রেস এই যে গিগা 0/0 এই ইন্টারফেসে কোন আইপি বসাবো, এটা এই নেটওয়ার্ক অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটা আইপি অ্যাড্রেস বসাবো আমরা। তো এটা আমি 1.1.1 দিলাম, ঠিক আছে? এটা কিন্তু আমরা 10ও দিতে পারি, তা আমরা 1 দিয়ে করি, হয়ে গেল। আচ্ছা এখানে আছে, বাট ওটা কি অন্য জায়গায় টাইপ হয়ে গেছে? 1.1.1.on, ওকে। তো এটা হচ্ছে আমরা এই ইন্টারফেসে বসাবো। কোন ইন্টারফেসে? এই যে গিগা 0/0 ইন্টারফেসে বসাবো। আমি আর একটু বড় করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। আর এই ইন্টারফেসে কোনটা বসাবো দেখেন, এই এরিয়ার মধ্যে আছে, তাহলে অবশ্যই আমাকে এই নেটওয়ার্কের একটা আইপি অ্যাড্রেস বসাতে হবে। তাহলে আমি যেহেতু এই জায়গায় 1 দিছি ব্যবহার করছি, তাহলে আমি এই জায়গায় 2 ব্যবহার করব। এই জায়গায় আমরা 2 ব্যবহার করব, সেটা কত হবে? 1.1.2। এই যে আমাদের এই ইন্টারফেসে, এই রাউটারের এই ইন্টারফেসে, এই দুইটা রাউটারের মধ্যে কমিউনিকেশন করার জন্য আমাদের এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হচ্ছে। আমাদের এইখানে কিন্তু আমরা চাইলে এই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিতে পারবো না, কারণ এইখানে রাউটার মানেই হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক। আমাদেরকে এটা আগে ভাবতে হবে, রাউটার মানে ডিফারেন্ট নেটওয়ার্ক, আমরা চাইলে একই নেটওয়ার্কের আইপি অ্যাড্রেস দিতে পারবো না। তো এখানে অ্যাজ ইউজুয়াল ওইরকম হবে 2.2.1, আর আরেকটা হবে 2.2.2, এখানে হচ্ছে 2.2.2.2, ওকে। তারপরে এখানে আমরা দেব হচ্ছে 3.3.1। বুঝতে পারছি তো? আমি কিন্তু পরেরগুলো আর আলোচনা করতেছি না যে কোনটা কি, আমি জাস্ট বসাই দিচ্ছি, আপনারা জাস্ট মেইন কনফিগারেশনটা দেখবেন। চ্যাটে কি বলে? জি স্যার, ওকে। তো এখানে হচ্ছে হবে আমাদের 3.3.2। আচ্ছা আমি একবার চেক আউট করে নিই যে আমার বসানোটা ঠিক আছে কিনা। আসলে ডিজাইনের ক্ষেত্রে এইগুলো আগে ভালো করে দেখতে হয়। এখানে হচ্ছে 1.1, 1.2, 2.1, 2.2, 3.1, 3.2। ক্লিয়ার? তো আমরা কিন্তু জাস্ট আগে ডিজাইন করে নিছি, ঠিক আছে? আমরা স্টেপ বাই স্টেপ একটু কাজ করে, একটু খেয়াল করি, ভালো করে বোঝার চেষ্টা করি। আমরা কিন্তু শুধু রাউটারের কাজ করতেছি, তো আমরা এখানে বেশি ডিটেলসে যাব না, ঠিক আছে? যে হোস্ট নেম টেম চেঞ্জ করবো না, আমরা জাস্ট রাউটারের কাজটুকুই করব, ঠিক আছে? আর তার আগে একটা জিনিস দেখাই দিই, এই যে আমি কানেকশন দিছি না, আমি কিন্তু প্যাকেট পাঠালে যাচ্ছে না, দেখেন এই যে আমার প্যাকেট নিচ্ছে না, বলতেছে রাউটার 1 হ্যাজ নো ফাংশনাল পোর্ট। তার মানে এর পোর্ট, এই যে পোর্ট, এই পোর্টগুলো কিন্তু ওয়াপ অবস্থায় আছে, যার কারণে সে নিচ্ছে না,
পোর্টগুলো অফ অবস্থায় আছে বলে সে প্যাকেট নিচ্ছে না। ঠিক আছে, আমাদেরকে আগে পোর্টগুলো অ্যানাবেল করে দিতে হবে। তো এর জন্য আমাদেরকে রাউটারের ভিতরে যেতে হয়। আমি কোন রাউটার 0-র ভিতরে আছি, তার মানে কিন্তু আমি এই রাউটারটা কনফিগার করতেছি, এই রাউটারটা কনফিগার করতেছি। তো এই রাউটারটা কনফিগার করার জন্য আমরা অ্যানাবেল লেখার পরে আমরা লিখব কনফিগ টি টার্মিনাল। আমরা আগে আইপি অ্যাড্রেস বসাবো। আইপি এটা হচ্ছে ইন্টারফেস গিগাবিট। এটা কি ইন্টারফেস, কোন ইন্টারফেস? গিগাবিট। তো জিআই গিগাবিট। ইন্টারফেস নাম্বার কত? 0/0 ইন্টার। আমরা এখন কোন ইন্টারফেসে ঢুকে আছি? আমরা ইন্টারফেস গিগাবিট ইথারনেট 0/0 ইন্টারফেসের মধ্যে ঢুকেছে। আমরা এখানে আইপি অ্যাড্রেস বসাবো। আইপি এডিডি দিয়ে হচ্ছে আমাদের আইপি অ্যাড্রেস কত হবে, এখানে আমরা লিখে রাখছি 1.1.1.1। তাহলে 1.1.1.1। তো এটা কিন্তু আমাদের হিসাব অনুযায়ী এই ক্লাসের আইপি। বাট আমি যদি এখানে সাবনেট মাস্ক 255.255.255.0 দিই, তাহলে কিন্তু এটা সি ক্লাসের আইপি হিসাবে কাউন্ট হবে। ঠিক আছে, আমরা যদি এইখানে এরকম দিতাম যে 255.0.0.0, তাহলে কিন্তু এটা আমাদের এ ক্লাসের আইপি হিসেবে কাউন্ট হতো। ক্লিয়ার? তো এইটা দিলে কিন্তু আমাদের এই ক্লাসের আইপি হিসেবে কাউন্ট হবে। আর আমরা যখন এটা 255.255. এইগুলো নিয়ে বেশি ভাবার বা চিন্তা করার কিছু নেই যে এটা কেন কিভাবে হচ্ছে। এগুলো জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার। এগুলো যখন আপনার রিয়েল লাইফে বা যখন একাধিকবার এই সিসকো প্যাকেট ট্রেসার নিয়ে আইপি টাইপি নিয়ে ঘাটাঘাটি করবেন, তখন এই সাবনেট মাস্ক আইপি অ্যাড্রেসের যে জটিলতাগুলো, এগুলো দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, কারণ ম্যাথ কি, ম্যাথ এটা হচ্ছে এক ধরনের ম্যাথ। তো আমি ম্যাথ কিন্তু আসলে বলে বলে বোঝানো যায় না। এটা যতক্ষণ না পর্যন্ত আপনি করবেন ততক্ষণ না পর্যন্ত আপনি বুঝতে পারবেন না। ঠিক আছে, তো এইখানে হচ্ছে আমরা কি বলছি যে এটা যেহেতু দেখতে এই ক্লাসের আইপি, এটা করতেছে কে? তো এটা আমরা যদি সাবনেট মাস্কটা আমরা এইটা দিয়ে দিই, তাহলে কিন্তু সে সি ক্লাসের আইপি হয়ে যাবে। ঠিক আছে, তো এটার পরে আমরা ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পরে কি কমান্ড দিব? আমাদেরকে এই যে পোর্টটা লাল হয়ে আছে, তার মানে সে কিন্তু অফ অবস্থায় আছে। এই পোর্টটা অফ অবস্থায় আছে। এই পোর্টটাকে অন করতে হলে আমাদেরকে শাটডাউন কমান্ড লিখতে হবে। SHOU শাটডাউন, ক্যাপস লক আমরা ওপেন করো, শাটডাউন, নো শাটডাউন, নো শাটডাউন। ঠিক আছে, আমার আগের কমান্ড হচ্ছে আমি ভুল লিখছিলাম, তাই ওটা বলছে যে ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড অ্যাট মার্কার। ঠিক আছে, তো আমি পরে আবার সঠিক কমান্ডটা লিখলাম। অনেকে হয়তো এরকম মনে করতে পারি যে আমার এখানে কমান্ড দিলে আমার হয়ে যাচ্ছে, যে অন্য কোনো কনফিগারেশন চেঞ্জ হয়ে যাবে, ভুল হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এরকম কিছু না। আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু বোঝানোর দরকার। আমরা যদি কোনো সময় এখানে ভুল কমান্ড, এই যে হাবিজাবি লিখে ফেলছি, আমি কি লিখছি? একটা মানে যা কোনো কমান্ডের মধ্যে পড়ে না, এরকম কিছু কমান্ড লিখছি। লিখে যদি ইন্টার দিই, তাহলে আমাদের রাউটারটাই সিসকো প্যাকেট ট্রেসার আবার দিচ্ছি আমি। কয়েকবার যদি এরকম ভুল কমান্ড দিই, তাহলে কিন্তু আমাদের রাউটারটা হ্যাং করে। আচ্ছা, দেখাচ্ছে না, হ্যাংটা দেখাচ্ছে না। অনেকে পাইছে কিনা আমি জানি না যে ভুল কমান্ড। আচ্ছা, আমার এখানে এখনো শো করতেছে না ভুল কমান্ড। এরকম ভুল কমান্ড টাইপ করলে আমাদের হচ্ছে হ্যাং হয়ে যায়, একটা অপশানে সে দাঁড়ায় থাকে, অনেকক্ষণ সময় নেয় সেই জায়গা থেকে এই অপশানে আসার জন্য। হ্যাং হয়ে যায় আর কিছু লেখা যায় না। আচ্ছা, জাহিদ হাসান, হ্যাঁ, সে বলছে যে হ্যাং হয়ে যায় আর কিছু লেখা যায় না। এটা একটু খেয়াল করি। তো যদিও ওরকম হ্যাং হয়ে যায়, তখন আমাদেরকে এই যে ফাস্ট ফরওয়ার্ড টাইম আছে, এইটাতে কয়েকবার ক্লিক করবেন। ঠিক আছে, এরকম করে কয়েকবার ক্লিক করবেন। আমি কিন্তু ক্লিক করছি এখানে, এই যে কয়েকবার ক্লিক করছি। ঠিক আছে, এরকমভাবে ক্লিক করলে তখন ওই হ্যাংটা থাকবে না। দেখেন এই যে আমার এটা একদম প্রথমে নিয়ে গেছে। বুঝাইতে পারছি? তো আমার এটা এখানে হ্যাং হচ্ছিল। এইটা কি করতেছে? ওকে, তো আমরা কোথায় ছিলাম? কনফিগ টার্মিনাল। তো এখানে আমরা আইপি। আচ্ছা দেখেন, আমার কিন্তু এই রাউটারটা আমি এই যে ফাস্ট ফরওয়ার্ডে ক্লিক করছিলাম বলে আমার
কোথায় চলে গেছে, আমার রাউটারের প্রথমে চলে গেছে, বাট আমি কিন্তু জানি না আমার এখানে আইপি অ্যাড্রেস বসানো আছে কিনা। আমি কিন্তু কালকে দেখাইছিলাম যে আমার আইপি অ্যাড্রেস বসানো আছে কিনা। এটার জন্য আমাদেরকে কি কমান্ড দিয়ে দেখতে হয়, তার জন্য আমাদেরকে কোথায় যেতে হবে, প্রিভিলেজ মোডে যেতে হবে, এক্সিট, এই যে প্রিভিলেজ মোডে আসতে হবে। এখানে এসে লিখতে হবে শো আইপি ইন্টারফেস ব্রিফ। এই কমান্ডটা দিলে আমাদের ইন্টারফেসে কি আইপি বসানো আছে সেটা দেখাবে। যদি বসানো না থাকে তাহলে দেখাবে না, মানে কোনো আইপি দেখাবে না। যদি বসানো থাকে তাহলে দেখাবে। তো আমি এখানে কমান্ড দিলাম, দেখেন এই যে বসানো আছে, এই যে বসানো আছে, যার কারণে আমাদের এখানে দেখাচ্ছে। তো আমার এই যে এই রাউটারটা, কোন রাউটারটা, এই রাউটার 0, এই যে রাউটার 0, এইখানে প্রিভিলেজ মোডে আমি কমান্ডে লিখছি শো আইপি ইন্টারফেস ব্রিফ। তো ওর কিন্তু এই রাউটারের কিন্তু কয়টা ইন্টারফেস আছে, 3টা ইন্টারফেস আছে। তার মধ্যে আমি 0/0 ইন্টারফেসে আইপিটা বসাইছি। আর অন্যগুলো দেখেন আনঅ্যাসাইন্ড এবং এগুলো সব অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন দেখাচ্ছে, ঠিক আছে। আর এটা কি দেখাচ্ছে, ইয়েস অ্যাডমিনিস্ট্রেটিভলি ডাউন, মানে অন্য আমি এখনো নো শাটডাউন কমান্ড দেইনি বলে আমাদের এটা এখনো দেখাচ্ছে না। নো শাটডাউন কমান্ড কি দিছিলাম? আচ্ছা যাই হোক, এইখানে আমরা নো শাটডাউন কমান্ডটা ইউজ করে ফেলি। আমরা হচ্ছে নো শাটডাউন কমান্ড দিতে গেলে আমাদেরকে কিন্তু ওই স্পেসিফিক ইন্টারফেসে যেতে হবে। হ্যাঁ, কনফিগ টি স্পেসিফিক কনফিগ টি, এখানে হচ্ছে স্পেসিফিক ইন্টারফেস কি, ইন্টারফেস গিগাবিট 0/0 এই ইন্টারফেসে ঢুকলাম। যেহেতু আমাদের আইপি অ্যাড্রেস বসানো আছে, কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি না নো শাটডাউন করছি কিনা। তো আমি আবার নো শাটডাউন লিখবো, দিয়ে ইন্টার দিলাম। দিয়ে এখন কি বলতেছি যে ইন্টারফেস গিগাবিট চেঞ্জ স্টেটআপ মানে হচ্ছে আমার এটা এখন অ্যানাবেল হয়েছে। বাট অ্যানাবেল হওয়ার পরেও আমার এটা কেন গ্রিন দেখাচ্ছে না বলেন তো? কারণ গ্রিন দেখাচ্ছে না, এই পাশের এই ইন্টারফেসটা এখনো অ্যানাবেল হয়নি, যার কারণে। তো আমরা কিন্তু এই ইন্টারফেসের কাজ আমাদের হয়ে গেছে। এই পাশের এই রাউটারের আইপি অ্যাড্রেস, এই ইন্টারফেসে আইপি অ্যাড্রেস বসানো হয়ে গেছে। এখানে আমরা এই রাউটারে আর কোনো কাজ করব না, আমরা এবার এই রাউটারে কাজ করব। রাউটার ওয়ানে যাব আমরা। রাউটার ওয়ানে যাচ্ছি। রাউটার ওয়ানে যে এখানে নো দিলাম, নো দিয়ে আমরা কি লিখবো, এই যে রাউটার ওয়ানে, এই যে রাউটার ওয়ানে আছি আমরা, এই রাউটারের ভিতরে আছি আমরা। এখানে অ্যানাবেল দিব, অ্যানাবেল দিয়ে কনফিগ টি দিয়ে আমাদের ইন্টারফেস কত, এখানে গিগাবিট 0/0 ইন্টারফেস গিগাবিট 0/0 ইন্টার। আইপি অ্যাড্রেস কত দিব আমি এখানে বসায় রাখছি অন ডট সরি, এখানে লিখতে হবে আগে, তাই না? আইপি অ্যাড্রেস এরকম লিখতে হবে, তারপরে দিতে হবে অন ডট 2। তো এরপরে স্পেস দিয়ে 255.255.255.0 দিয়ে ইন্টার দিয়ে আমরা এবার যদি নো শাটডাউন দিই, সাথে সাথে দেখবেন এটা গ্রিন হয়ে যাবে, যে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। এবং আমার এখানে লেখা দিচ্ছে যে গিগাবিট ইন্টারনেট 0/0 চেঞ্জ স্টেটআপ, তার মানে এটা এখন মানে কনফিগারড হয়েছে, ঠিক আছে। তো আমার কিন্তু এই দুইটা রাউটারে শুধু এই ইন্টারফেসটা, এই রুটটা, মনে করেন এটা একটা রাস্তা। তো একটা রাস্তার এই পাশে একটা চেক পয়েন্ট, এই পাশে একটা চেক পয়েন্ট, দুইটা চেক পয়েন্টকে আমরা কিন্তু এখন অ্যানাবেল করে দিছি। তো আমরা দেখেন এখন প্যাকেট পাঠানোর চেষ্টা করি, প্যাকেট যায় কিনা। তো প্যাকেট ফেল দেখাচ্ছে, প্রথমটা ফেল দেখাচ্ছে, পরেরটা দেখে যায় কিনা, পরেরটা সাকসেসফুল দেখাচ্ছে। তার মানে কিন্তু আমাদের মনে করেন এটা যদি একটা রোড হয়, এটা একটা টার্মিনাল বা চেক পয়েন্ট, এটা আর একটা চেক পয়েন্ট বা টার্মিনাল। তো এখান থেকে একটা গাড়ি ছেড়ে সে কিন্তু ড্রাইভ করে এইখানে এই রাউটার পর্যন্ত আসতে করতেছে, ঠিক আছে। তো আমরা দেখি এই রাউটার থেকে এই রাউটারে দিই, তখন কিন্তু আসবে না, কারণ এই রাউটারগুলোর এগুলো এখনো অফ আছে, ঠিক আছে। তো এইখানে আমরা এবার পরের কাজগুলো বলতে কি, আমরা এবার এই রাউটারের ভিতরে যে আরেকটা ইন্টারফেস আছে, কি ইন্টারফেস 0/1 ইন্টারফেস, এই ইন্টারফেসটা অ্যানাবেল করব। মনে করেন এই টার্মিনালের দুইটা রোড আছে, একটা রোড এই পাশে আসছে আর একটা রোড এই পাশে গেছে। তো আমরা এটা ধরে নিতে পারি ঢাকা, এটা রাজশাহী, এটা খুলনা, চিটাগাং, সিলেট, এরকম ভাবে আমরা কল্পনা করে নিতে পারি।
তো এটা আপনারা ডিটেলস করে নিন, আমি জাস্ট এখানে সংক্ষেপে করে দিচ্ছি। আমরা এই কোন রাউটারের ভিতরে আছি, রাউটার 1, কারণ রাউটার 1-এর 2টা রোড আছে। তো 2টা রোডের মধ্যে আমরা একটা রোড অ্যানাবেল করছি, মানে একটা ইন্টারফেস অ্যানাবেল করছি আমরা, আমাদের সেকেন্ড আর একটা ইন্টারফেস অ্যানাবেল করতে হবে। তো আমি কিন্তু এইখানে একটু খেয়াল করতে হবে, আমি কিন্তু একটা ইন্টারফেসের মধ্যে ঢুকে আছি। কোথায় ইফ, এরকম ইফ থাকলে তার মানে আমি কোনো না কোনো ইন্টারফেসের ভিতরে আছি। তো আমি যদি উপরের দিকে একটু খেয়াল করি তাহলে আমি কোন ইন্টারফেসে আছি, 0/0 ইন্টারফেসে। আমাকে কিন্তু অবশ্যই এই ইন্টারফেস থেকে এক্সিট করতে হবে, নাহলে আমি যদি এইখানে কোনো কমান্ড ইউজ করি বা কোনো কমান্ড চালাই এখানে, তাহলে সেটা কিন্তু এই ইন্টারফেসের উপরে কাজ করবে, এই ইন্টারফেসের উপরে অ্যাপ্লাই হবে। ঠিক আছে, তো আমি এইখান থেকে এক্সিট করে আমি এবার কোন ইন্টারফেসে ঢুকবো, ইন্টারফেস গিগাবিট 0/1, মানে এই পাশে রোডে যে দেওয়া আছে 0/1, এটা দিব আমরা 0/1 দিয়ে ইন্টার দিলাম। এখানে আইপি অ্যাড্রেস কত হবে, আমি এখানে দিয়ে দিছি 2.2.2.2.1, তারপরে স্পেস 255.255.255.0, ইন্টার, নো শাটডাউন দিয়ে দিলাম। আমার এখানে স্ট্যাটাস দেখাচ্ছে নো শাটডাউন। ঠিক আছে, আমরা আমাদের এই পাশের ইন্টারফেসে আমরা অ্যানাবেল করে ফেলছি, বাট এই পাশের রোডটা, এই পাশের এই পয়েন্টটা, ইন্টারফেসটা এখন অ্যানাবেল করিনি বলে আমাদের এটা গ্রিন শো করতেছে না। আচ্ছা, মাসুম বিল্লাহ সে লিখছে, স্যার কেউ যদি আমাদের বলে আইপি অ্যাড্রেস ক্লাস এর সাবনেট মাস্ক ক্লাস সি, আচ্ছা আইপি অ্যাড্রেস ক্লাস এর আর সাবনেট মাস্ক সি, এটা এমন কেন, তখন আমরা কি বলবো এটা? আচ্ছা, উনি যেটা বলতে চাচ্ছে যে আইপি অ্যাড্রেস হচ্ছে এর আর আমাদের সাবনেট মাস্ক সি এর। ঠিক আছে, এটা আসলে একটা ইন্টারেস্টিং বিষয়। এটাকে তখন বলতে হবে ক্লাসলেস আইপি, মানে কোনো ক্লাসের মধ্যে পড়ে না, এটাকে ক্লাসলেস আইপি বলা হয়। দুই ধরনের আইপি আছে, আমরা রাউটার কনফিগারেশন এগুলো অ্যাডভান্স পার্টে আছে। এটা এমন কেন সাদিকুল ইসলাম, এটা মনে করেন এমনই, ঠিক আছে, আপাতত ধরে নেন এটা এমনই। হ্যাঁ, সিআইডিআর আছে। আপনাদের সাবনেট মার্কস পড়ানোর কথা ছিল, এটা আমি অন্য একটা দিন পড়াবো। ঠিক আছে, আমার মনে আছে সাবনেট মার্কস পড়ানোর কথা, কিন্তু আপনাদের আবার সিসিএন এ এক্সট্রা ক্লাস হবে বলে ওখানে দেখাবে কিনা এই জন্য আমি দেখাইনি। ঠিক আছে, তো আমি দেখাবো। আর এটা নিয়ে আমি আগেই বলছি, আমি কিন্তু যখন কনফিগার করছিলাম বা টাইপ করছিলাম তখন কিন্তু বলে নিছি আইপি অ্যাড্রেসটা এরকমই, এটা নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নেই বা চিন্তা করারও কিছু নেই। এটা ইউজ করতে করতে, ব্যবহার করতে করতে আপনারা বুঝে যাবেন যে আইপি অ্যাড্রেস এ ক্লাসের, সাবনেট মার্ক সি ক্লাসের, এটা কিভাবে সম্ভব, এটা কি, কেন, কেমন, কিভাবে কাজ করতেছে, এইসব জিনিসগুলো আপনারা কাজ করতে করতে বা স্টেপ বাই স্টেপ পরে বুঝে যাবেন। ঠিক আছে, ক্যামেরাগুলো অফ করতে বলেন, ক্যামেরাগুলো অফ, আচ্ছা ক্যামেরা অফ করতে হবে তাই না? আচ্ছা, ক্যামেরা অফ করলে মনে হয় ব্যান্ডউইথ একটু বেশি পাওয়া যায়। আচ্ছা যাই হোক, তো আমরা পরের স্টেপে চলে যাই। আশিক ইসলাম, তো এইখানে হচ্ছে আমরা কিন্তু এই ইন্টারফেসের কাজটা করছি। এখন আমাদেরকে এখন এই ইন্টারফেস রাউটার 2 এর কাজ করতে হবে। তো আমি রাউটার 2 এর ভিতরে যাব, রাউটার 2 এর ভিতরে আসলাম, এই যে রাউটার 2 সিএলআই, এখানে আমরা, আচ্ছা এই পাশে একটু সরাই দিই, এই পাশে রাখি। ঠিক আছে, বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। তো এখানে আমরা এখন নো লিখবো, নো লিখে অ্যানাবেল, আমরা এগুলো জানি টুকটাক, কনফিগ টি টার্মিনাল, তারপরে হচ্ছে ইন্টারফেস গিগাবিট, জিআইজি গিগাবিট, এটা হচ্ছে কি গিগাবিট। দেখেন আমি কিন্তু ছোট হাতের বড় হাতের মেলে লিখছি, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, গিগাবিট। আমরা কিন্তু এই রাউটার 2, এই দেখেন এই রাউটার 2, আমার মাউস পয়েন্টারের দিকে একটু খেয়াল করেন, এই যে রাউটার 2, এই যে রাউটার 2, আমরা এই রাউটারের কাজটা করতেছি। ঠিক আছে, তো এই রাউটারের কাজটা করতেছি। এইখানে হচ্ছে কি আছে, আইপিটা কত আছে, সরি আইপি না, আমাদেরকে আগে এই ইন্টারফেস ডিফাইন করে দিতে হবে। এটা হচ্ছে ইন্টারফেস আছে 0/0 গিগাবিট ইন্টারনেট 0/0, কোনটা, এই যে এই ইন্টারফেসটা। ঠিক আছে, দিয়ে আমি ইন্টার দিলাম, দিয়ে আমরা লিখবো আইপি অ্যাড্রেস
এখানে আইপি কত হবে 2.2.2 স্পেস 255.255.255.0 ইন্টার। নো শাটডাউন দিলে আমার কিন্তু গ্রিন হয়ে যাবে, এই যে গ্রিন হয়ে গেছে, ঠিক আছে। তো গ্রিন হয়ে যাওয়ার সাথে সাথে আমি কি করি, একটা প্যাকেট পাঠাই এখান থেকে। দেখেন এই রাউটার থেকে প্রথমে এই রাউটার অনে পাঠাবো, দেখেন সাকসেসফুল দেখাচ্ছে। ওকে, সাকসেসফুল দেখানোর পর আমি এটা ডিলিট করে দিলাম। আমি আবার এটার আর একটা প্যাকেট নিচ্ছি, এখন রাউটার 0 থেকে রাউটার 2-তে পাঠাবো। এটা ফেইল, এর পরের বার দিলেও কিন্তু ফেইল দেখাবে, ঠিক আছে। এটাই হচ্ছে ইন্টারেস্টিং পয়েন্ট, এই যে ফেইল দেখাবে। আপনি যতবারই দেন না কেন প্রত্যেকবারই ফেইল দেখাবে। কেন ফেইল দেখাবে বলেন তো? কারণ আমরা যখন এই রাউটার থেকে এই রাউটারে দিচ্ছি তখন এই রাউটার কিন্তু এই রাউটারের ইনফরমেশন জানে, কারণ এরা সরাসরি কানেক্টেড, এই যে সরাসরি কানেক্টেড, ঠিক আছে। এখানে মজার জিনিস একটা দেখেন, এখানে আমরা যখন রাউটার 0 থেকে রাউটার 2-তে দিচ্ছি, মানে মাঝখানে একটা রাউটার আছে, তখন কিন্তু সে প্যাকেটটা এই রাউটারে আসতে পারতেছে না। কিন্তু আমরা যদি এই রাউটার 1 থেকে রাউটার 2-তে দিই, যার মাঝখানে কোনো রাউটার নেই, তাহলে কিন্তু সেখানে আমরা প্যাকেটটা সেন্ড করতে পারবো। দেখেন প্রথমটা ফেল হবে, পরেরটা আমাদের সেন্ড হবে, পরেরটা সেন্ড হবে, এই যে সাকসেসফুলি দেখাচ্ছে। কিন্তু আমরা যখন এই প্যাকেটটা এইখান থেকে এইখানে নিয়ে আসতে যাচ্ছি তখন কিন্তু আমাদের যাচ্ছে না। কারণ কি, এই রাউটারের কাছে এই রাউটারের ইনফরমেশন নেই, এই রাউটারের ইনফরমেশন নেই, ঠিক আছে। এই রাউটারের কাছে কোন রাউটারের ইনফরমেশন নেই, এই রাউটারের, এই যে তৃতীয় যে রাউটারটা আছে এর ইনফরমেশন নেই, ঠিক আছে। তো সিমিলারলি এই পাশের এটাও কনফিগার করে ফেলি, তারপরে আমরা বুঝতে পারবো জটিলতাগুলো। আচ্ছা, এটা কে করে আমি বুঝি না, এইখান থেকে তো বোঝা যায় না কে যে করে। আর জানি না সে ভুল করে করে কিনা, সে এরকম ধরনের কাজ করে না, এটা বিরক্তিকর, মানে ডিসগাস্টিং লাগে, ঠিক আছে। এটা ইয়ে করে ফেলেন। আচ্ছা যাই হোক, আমরা আননোট করে বললেও তো কি হবে, সে তো একই ব্যাপার, কেউ তো আর করে সেটা স্বীকার করবে না যে স্যার আমি করছি বা ভুল করে করে ফেলছি, ঠিক আছে। যে করছে অবশ্যই সে শুনতে পাচ্ছে বা বুঝতে পারছে, হয় সে এটা বুঝে না, অথবা সে ইচ্ছা করে করে, না হলে অন্য কোনো কিছু হবে আর কি, যতটুকু চিন্তা করা যায়। তো যাই হোক, তো আমরা রাউটার 2 এর এই ইন্টারফেসটা কনফিগার করব। আমরা কিন্তু এখন ইন্টারেস্টিং পয়েন্টের ভিতরে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে, ঠিক আছে। তো আমরা কোন ইন্টারফেসের ভিতরে আছি এখন, 0/0 ইন্টারফেসে, এই ইন্টারফেসে এখন আছি। তো আমাদের অবশ্যই এই ইন্টারফেস থেকে এক্সিট করতে হবে, বেরোতে হবে। তারপর কোন ইন্টারফেস যেতে হবে, ইন্টারফেস গিগাবিট কত দিতে হবে, 0/1, ঠিক আছে। তারপর আমাদেরকে আইপি অ্যাড্রেস দিতে হবে কত, এখানে আমি লিখে রাখছি 3.3.3.1 স্পেস 255.255.255.0, তারপর হচ্ছে ইন্টার। নো শাটডাউন দিলাম। আমার এই ইন্টারফেসটা কনফিগার করা শেষ। আমরা এখন রাউটার 3-তে চলে যাব। এই যে রাউটার 3-র একটা ইন্টারফেস আছে, ঠিক আছে। এই রাউটারের ইন্টারফেসে আমরা চলে যাই, নো ফটাফট করে ফেলি, এনাবেল কনফিগ টি, তারপরে আমরা দিব হচ্ছে ইন্টারফেস গিগাবিট। আমাদের গিগাবিট এই ইন্টারফেসের নাম্বার কত, 0/0, তারপরে আইপি অ্যাড্রেস কত দিব আমরা, 3.3.2, তারপর হচ্ছে স্পেস 255.255.255.0 ইন্টার। নো শাটডাউন দিলেই আমার এটা গ্রিন হয়ে যাবে, দেখেন গ্রিন হয়ে গেছে। তো আমাদের মোটামুটি সব ইন্টারফেসগুলো কিন্তু এখন অ্যানাবেল করা হয়ে গেছে, মানে আমাদের রোডগুলো অ্যাক্টিভ আছে। তো আমরা এখন প্যাকেট পাঠাবো এইখান থেকে। দেখেন এই যে একটু ভালো করে খেয়াল করেন, স্টেপ বাই স্টেপ। এই যে আমি এখান থেকে একটা প্যাকেট নিছি, আমরা রাউটার 0 থেকে রাউটার 1-কে প্যাকেট পাঠাবো। আগে অনেকবার দেখছি যে হ্যাঁ প্যাকেট গেছে। তারপর আমরা কি করব, রাউটার 1 থেকে 2-কে পাঠাবো, দেখতেছি হ্যাঁ সাকসেসফুল দেখাচ্ছে। তারপর কি করব, আবার প্যাকেট নিব, রাউটার 2 থেকে 3-তে দিব,
আমাদের প্রথমবার ফেল হয়, তারপরের বার হচ্ছে আমাদের প্রথমবার ফেল হয় কারণ কি, সে হচ্ছে প্রথমবার প্যাকেটটা পাঠায়, সে আইপি অ্যাড্রেসটা জেনে নেয়, প্রথমবার সে জানতে পারে না। মনে করেন আমি একটা নতুন রোডে ঢুকছি, যে নতুন রোডে ঢুকে কিন্তু আমি ফিডব্যাক নিয়ে আসতে পারবো না, সে প্রথম দিন টেস্টিং পারপাসে যায়, পরের দিন সে ফাইনালি যায়, এটা এরকম ভাবে কল্পনা করতে পারে। তা প্যাকেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই যে সাকসেসফুল দেখাচ্ছে, দেখেন। তাহলে কি হচ্ছে, এই ইন্টারফেস থেকে মানে এই রাউটার থেকে এই রাউটারে প্যাকেট যাচ্ছে, এই রাউটার থেকে এই রাউটারে প্যাকেট যাচ্ছে, এই রাউটার থেকে এই রাউটারেও প্যাকেট যাচ্ছে। তো আমরা যদি এটা মানে প্রথম থেকে লাস্ট রাউটারে পাঠাতে চাই, তাহলে দেখেন আমাদের কিন্তু এটা প্রথমবার আমরা ধরে নিলাম যে সে ফেল হয়েছে, সে প্রথমবার চিনতে পারেনি, সেকেন্ড টাইম তো আর মিস হওয়ার কথা না, সেকেন্ড টাইম আমরা দিয়ে দেখি, সেকেন্ড টাইমও ফেল দেখাবে। তো এইখানে কেন ফেল দেখাচ্ছে, আমরা এই রাউটার থেকে মানে এই টার্মিনাল থেকে একটা বাস ছেড়ে এই টার্মিনালে আসতে যাচ্ছি, কিন্তু এই টার্মিনালের ভিতরে এই টার্মিনালের কোনো রুট বলে দেওয়া নেই যে তুমি অমুক অমুক রুট দিয়ে ওইখানে যাবা, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে রাউটিং প্রোটোকল। রুট বলে দেওয়া নেই যে বাসটা কি ঢাকা হয়ে চিটাগাং হয়ে কক্সবাজার যাবে নাকি অন্য কোনো রুট দিয়ে যাবে, সেই অ্যাড্রেস বা সেই ইনফরমেশনটা ভায়া তারপর ওই অ্যাড্রেসগুলো দেওয়া নেই। তো আমরা এখন এটা করব, ঠিক আছে। একটু ভালো করে খেয়াল করেন, আমরা প্রথমে এই রাউটারের কাছে যাব। এই রাউটারের কাছে কয়টা রুট আছে আমরা দেখে আসি, ঠিক আছে। আমি কালকে দেখাইছিলাম এটা কিভাবে দেখতে হয়। এটা হচ্ছে আমাদেরকে প্রিভিলেজ মোড থেকে দেখতে হয়। প্রিভিলেজ মোডে আছে, এখানে আমাদেরকে লিখতে হবে শো আইপি রাউট, শো আইপি রাউট দিয়ে যদি ইন্টার দিই, তাহলে দেখেন আমাদের এখানে শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, তাই না। এখানে আমাদের শুধু একটা আইপি অ্যাড্রেস দেখাচ্ছে, এই যে ডিরেক্টলি কানেক্টেড আছে যেটা, সেটা আমাদেরকে দেখাচ্ছে যে আমাদের এই ইন্টারফেসের সাথে শুধু একটা আইপি। এখানে আমরা ফিজিক্যালিও দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা আইপি অ্যাড্রেস, তার কাছে কোন আইপি কোন নেটওয়ার্কটা নেই, এই নেটওয়ার্কটা নেই, একটু খেয়াল করেন। এই রাউটার জিরোর কাছে শুধুমাত্র এই নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা আছে, তার কাছে কোন নেটওয়ার্ক নেই, এই নেটওয়ার্ক নেই, এই নেটওয়ার্ক নেই, ঠিক আছে। আমরা এখন ওই নেটওয়ার্কগুলো বলে দিব। কিভাবে বলে দিব, এর জন্য আমাকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। কনফিগ টিতে গেলাম, বুঝতে পারছি আমরা সবাই। আমি একটু কমেন্টে যাচ্ছি, কমেন্টে কেউ একজন বলেন যে আসলে বুঝতে পারতেছি। আমি কমেন্ট ওপেন করছি, ওকে। মিন্টু সরকার, সে বলছে যে সে বুঝতে পারছে, ওকে। স্যার আমরা এইটা যে করলাম, এটা কোন টপোলজি? এটা কোনো টপোলজি না, এটা রিপ। আচ্ছা, খোরশেদ আলম, সে বুঝতে পারছি, এখন রিপ কানেক্টেড করতে হবে না। রিপ এটা হচ্ছে ডাইনামিক প্রোটোকল, আর আমরা এখন স্ট্যাটিক প্রোটোকল ইউজ করতেছি, ঠিক আছে। রাউটিং প্রোটোকলের মধ্যে স্ট্যাটিক এবং রিপ দুইটা প্রোটোকল আছে। তো আমরা যেটা করতেছি এটা হচ্ছে আচ্ছা, নেক্সট কন্টিনিউ করি, বাদ বাকি কথা পরে হচ্ছে। তো এখানে আমরা কোথায় আছি, রাউটার জিরোর ভিতরে আছি। রাউটার জিরোর ভিতরে আমরা এখানে গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। এখান থেকে আমরা কি বলবো, এখান থেকে আমরা ওই নেটওয়ার্ক, এই যে দুইটা নেটওয়ার্ক আছে, এই দুইটা নেটওয়ার্ক কিন্তু এই রাউটারের ভিতরে নাই, মানে সেই নেটওয়ার্কগুলোকে আমরা বলে দিব। কিভাবে বলে দিব দেখি, ইন্টারেস্টিং পয়েন্ট, এবং এই জায়গাটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা কি লিখবো, আইপি আর ইউটি রাউট, তারপরে আমরা কোন নেটওয়ার্কটাকে বলে দেবো। এখানে কিন্তু কোনো আইপি অ্যাড্রেস বলে দিব না, আমরা এই টোটাল এই নেটওয়ার্কটাকে বলে দিব, ঠিক আছে। এখানে কিন্তু কোনো আইপি অ্যাড্রেস বললে হবে না, আইপি অ্যাড্রেস পরে বলবো, যেটা ভায়া হয়ে যাবে। আইপি রাউট কত, আমি এটা একটু ছোট করে নিই, এই যে এইটাকে বলবো, এই যে মাথার এইটাকে বলবো। এখনো অ্যাড হচ্ছে, অনেকেই অ্যাড হচ্ছে বলতে ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, ওইটা আবার যদি করি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে, এই যে। তো এখানে আইপি রাউট কোন আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেস 2.2.0, এই যে এটা 2.2.0, এটা কিন্তু আমি কোনো আইপি অ্যাড্রেস বসাচ্ছি না, আমরা নেটওয়ার্কটাকে বলে দিচ্ছি, পুরো রোডের ইনফরমেশনটা বলে দিচ্ছি। তো এখানে 255.255.255.0,
এরপরে ভায়া কি, ভায়া মানে এই রাউটার থেকে সে কোন তার নেক্সট হোপ অ্যাড্রেস কত এইটা, ঠিক আছে। 1.1.1.2, তো আমি এটা লিখে দিই 1.1.2, এইটা এন্টার দিলাম, দেখেন আমার অ্যাড হয়ে গেছে। তো অ্যাড আমি ওইটা যদি আবার দেখতে চাই তাহলে আমাকে কিন্তু আবার এই মোডে যে দেখতে হবে। এইখানে একটু ভালো জিনিস, একটা জিনিস দেখাই দিচ্ছি, খুবই ইন্টারেস্টিং একটা আমরা এই যে শো আইপি রাউট এই কমান্ডটা কোথায় কোন মোডে ইউজ করতে পারি, প্রিভিলেজ মোডে। আর আমরা এখন কোন মোডে আছি, গ্লোবাল কনফিগারেশন মোডে। তা আমরা যদি গ্লোবাল কনফিগারেশন মোডে থেকে অন্য কোনো মোডের কমান্ডগুলোকে ইউজ করতে চাই তাহলে আমাদেরকে আগে ডু একটা কমান্ড লিখতে হবে। ডু এবং আইপি মানে আমাদের পুরো কমান্ডটা কিন্তু লিখে দিতে হবে, ট্যাব ইউজ করলে কিন্তু আসবে না। তো আমি এখানে দেখাচ্ছি ডু শো আইপি রাউট। আমি এইটা বোঝাতে চাচ্ছি যে আমি তো এখন রাউটার 0-র ভিতরে নতুন একটা নেটওয়ার্কটাকে বলে দিছি, এই যে নেটওয়ার্কটাকে বলে দিছি। এর আগে আমরা দেখছিলাম যে আমাদের এই রাউটার 0-র ভিতরে একটাই নেটওয়ার্ক আছে, তো এরপরে নতুন করে আমি একটা নেটওয়ার্ক বলে দিছি। তো সেই নেটওয়ার্কটাকে আমি আবার দেখার জন্য কিন্তু আমাকে এখান থেকে এক্সিট করতে হতো, এখান থেকে এক্সিট করে আমাকে এই মোডে এসে এই কমান্ডটা দিতে হতো। তা আমি চাচ্ছি কি আমি এক্সিট করব না, এক্সিট না করে এই মোড থেকে আমি দেখতে চাচ্ছি, তার জন্য আমাকে এই পুরো কমান্ডটাই কিন্তু লিখতে হবে। হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু ট্যাব দিলে আসবে না, তাই এর জন্য আমাকে আগে ডু এই অতিরিক্ত কমান্ডটা আমাকে ইউজ করতে হবে। ডু শো আইপি রাউট দিয়ে যদি আমি ইন্টার দিই তাহলে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে যে নতুন একটা নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে। এই যে দেখতে পাইছি, আগে ছিল আমাদের এইটা ছিল, এইটা ছিল, এরপরে স্ট্যাটিক এস দিয়ে আমাদের এইটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এরপরে আমরা এখন কোনটাকে বলে দিছি, এটাকে বলে দিছি, এখন আমরা এইটাকে বলে দিব, ঠিক আছে, এইটাকে বলে দিব। তো এটাকে বলতে হলে আমাদেরকে লিখতে হবে আইপি রাউট, তারপরে আমাদের এই পাশের নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত 3.3.0, তারপরে হচ্ছে ইন্টার 255.255.255.0। এরপরে আমাদেরকে নেক্সট হোপ বলে দিতে হবে। আমরা কোথায় আছি বলেন তো, এই রাউটারের ভিতরে আছি। তো এই রাউটারের ভিতরে মানে আসি, তো সে কিন্তু তার ভায়া কিন্তু সেই একই, এটাই হবে। সে কিন্তু স্কিপ করে এই পাশে আসতে পারবে না, আমরা কিন্তু এটাই দিব, এটাকেই ভায়া দিব। এর আগে যেরকম আমরা এইটাকে দিছিলাম না, কোথায়, এই যে এই অ্যাড্রেসটা দিছিলাম নেক্সট হোপ অ্যাড্রেস, এই যে এই পোর্ট দিয়ে সে এই পাশে ঢুকবে, এই টার্মিনাল দিয়ে সে এই পাশে ঢুকবে, যার কারণে আমরা এই অ্যাড্রেসটাকে বলে দেব। মানে এই নেটওয়ার্কে আসার জন্য কিন্তু তাকে এই পোর্ট দিয়ে যেতে হচ্ছে, এই নেটওয়ার্কে আসার জন্য কিন্তু তার এই পোর্ট দিয়ে আসতে হচ্ছে, এই জন্য আমরা এখানে ওইটাই দিব। ক্লিয়ার? তো এখানে আমাদের কত হবে 1.1. হ্যাঁ 1.1.2, এটা কোন অ্যাড্রেস আমি আবার দেখাচ্ছি, এই যে এইটা 1.1.2, এটা হচ্ছে আমরা এই রাউটারের কাজ করতেছি, এই রাউটারের ভিতরে কাজ করতেছি। তো এইখানে হচ্ছে আমরা দেখি চ্যাটে একটা কথা ছিল, আচ্ছা কথাটা মনে করে রাখেন, পরে বললেন, স্পেস দিব প্রথমে, কনফিগারটা শেষ করে ফেলি, ঠিক আছে। আর এমনি আশা করি সবাই বুঝতে পারতেছে। তো এখানে আমরা কোন রাউটারে ছিলাম, হ্যাঁ, তো এটা আমরা ইন্টার করে দিলাম। ইন্টার করে দেওয়ার পরে আমরা কিন্তু এখন দেখবো আবার সেই আমি আচ্ছা এখানে এক্সিট করে দেখাচ্ছি, এক্সিট হলাম আমি, এক্সিট হয়ে শো আইপি রাউট, এখানে আমার কয়টা নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে, 1টা 2টা 3টা, এই 3টা আমার কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এই রাউটারের ভিতরে যাব। এই রাউটারের কাছে কয়টা নেটওয়ার্কের অ্যাড্রেস আছে,
এই একটা নেটওয়ার্কের অ্যাড্রেস আছে কারণ এটা সরাসরি কানেক্টেড, আর এই একটা নেটওয়ার্কের অ্যাড্রেস আছে যেটা মানে দুইটা ইন্টারফেস দিয়ে সে কানেক্টেড। তার কাছে কোন নেটওয়ার্কটা নেই, এই নেটওয়ার্কটা নেই, ঠিক আছে। আমাদের জাস্ট এই নেটওয়ার্কটাকে এই রাউটারের ভিতরে বলে দিলেই হবে, ঠিক আছে। তো আমরা এই রাউটারের ভিতরে যাই, রাউটার 1 এর ভিতরে আছে, এখানে আমরা লিখব enable, তারপরে লিখব config t, কি যেরকম ছিল সেরকম করে দাও, config t, তারপরে আমরা লিখব IP route, এখানে লিখব IP route দিয়ে আমরা হচ্ছে কোন অ্যাড্রেসটাকে বলে দিব, এই পাশে যে অ্যাড্রেসটা আছে মানে এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস এটাকে আমরা বলে দিব IP route এই আচ্ছা, তার আগে একটু একটা জিনিস আমরা দেখে আসি। আমরা কি দেখবো, আমরা রাউটিং টেবিলটা দেখবো, শো আইপি রাউট। তো আমরা তো গ্লোবাল কনফিগারেশন মোডে চলে আসছি, তো আমরা এখান থেকে দেখি ডু শো আইপি ROUT রাউট। এখানে দেখি আমাদের কয়টা, দেখেন এখানে দুইটা আছে, দুইটা কানেক্টেড আছে, এই যে 0 এই 1 আর 2 এই দুইটা কানেক্টেড আছে, 1 আর এটা হচ্ছে 2, ঠিক আছে। আমরা এখানে দেখি এই যে 1 এই রাউটারের সাথে কানেক্টেড আছে সরাসরি, 2 এই রাউটারের সাথে সরাসরি কানেক্টেড আছে। কোনটা কানেক্টেড নেই? 3। তো আমাদের এখন 3 কে বলে দিতে হবে। তো আমরা 3 কে বলে দিব IP ROUTE রাউট, তারপরে হচ্ছে 3 কে বলতে হলো আমাদেরকে কি, 3 এর পুরো আইপি অ্যাড্রেসটা বলে দিতে হবে। তো আমি এই পাশে, হ্যাঁ দেখা যাচ্ছে, এই যে এইটাকে বলে দিব 3.3.0 স্পেস 255.255.255.0 ভায়া। এবার আমাদের কোন এই রাউটারটা এই নেটওয়ার্কে আসার জন্য তার কোন রুট দরকার, এই রুটটা দরকার, এই ইন্টারফেসটা, কারণ এটা তো তার কাছে আছেই, এইটা দরকার। সে এই পোর্ট দিয়ে এই ইন্টারফেস দিয়ে সে এই নেটওয়ার্কে আসতে পারবে, এই ইন্টারফেস দিয়ে সে এই নেটওয়ার্কে আসতে পারবে, মানে এটা হচ্ছে বর্ডার, এই বর্ডার পার হয়ে সে এই নেটওয়ার্কে আসতে পারবে, ঠিক আছে। এটা আমি বর্ডার বলছি কিন্তু উদাহরণ হিসেবে, এটা আবার কেউ ভেবে নিন না যে ওইটাকে বর্ডার বলা হয়। নীরব রাউটার রিপ ভার্সন 2, স্যার এইভাবে করলে হবে না। হ্যাঁ, এটা হচ্ছে রিপ কনফিগারেশন। আপনারা নীরব, আপনারা হয়তো CCNA করছেন, যার কারণে আপনারা এটা জানেন। এটা হচ্ছে আমরা স্ট্যাটিক রাউটার কনফিগারেশন করছি, এটা কোনো ডাইনামিক রাউটার কনফিগারেশন করছি না, ঠিক আছে। এটা স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন করছি, ওকে। অনেকেই এটা জানে না, ঠিক আছে। তো আপনি জানলে বা বুঝলে এটা হবে। হ্যাঁ, ডাইনামিক রাউটিং রিপ করলেও হবে। আর রিপ অন্যরা জানে না, তাদের এখন জানার দরকার নেই রিপ কি। এটা বুঝলাম না কি। আচ্ছা যাই হোক, পরে দেখি। এখানে হচ্ছে ভায়া হবে কত, আমাদের ভায়া হবে এই 2.2.2, এই আইপি অ্যাড্রেসটা 2.2.2 দিয়ে এন্টার দিলাম। তো আমাদের কিন্তু এখন 3টা নেটওয়ার্ক এখন অ্যাড হয়ে গেছে, 3টা নেটওয়ার্ক অ্যাড হয়ে গেছে। তো আমরা হচ্ছে পরের রাউটারে চলে যাব। হ্যাঁ, সীমাবদ্ধতা তো আছে, সীমাবদ্ধতা আছে বলতে রিপ আমরা ছোট স্মল নেটওয়ার্কের ক্ষেত্রে করি, স্ট্যাটিক রাউটিং এটাও স্মল নেটওয়ার্কের ক্ষেত্রে করে থাকি। এগুলো এখন আমাদেরকে জানার দরকার নেই, আমরা এপিলাজের মধ্যে আছে। CCNA যখন করব, অ্যাডভান্স কোনো কিছু জানবো, তখন আগে স্টেপ বাই স্টেপ জানি, তাহলে বেটার হবে, ঠিক আছে। এখন যদি এটা বলি, রিপ আছে, OSPF আছে, EIGRP আছে, BGP আছে, অনেক কিছু আছে। এক একটার মধ্যে এক এক রকম, এক একটা এক এক কাজে ব্যবহার করা হয়। তো এইখানে আমি আর রাউটিং আইপি রাউট প্রোটোকল, আইপি রাউট কমান্ড ইউজ করে আর দেখতে চাচ্ছি না যে আমাদের 3টা নেটওয়ার্ক অ্যাড হয়েছে কিনা। অবভিয়াসলি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমরা এই রাউটারটা কনফিগার করছি, ঠিক আছে। এখন আমরা এই রাউটারের ভিতরে আসবো, এই রাউটারের ভিতরে। তো এই রাউটারের ভিতরে
কয়টা নেটওয়ার্ক বলা আছে, এই 2 নেটওয়ার্ক 3 নেটওয়ার্ক বলা আছে, কোনটা বলা নেই, 1টা বলা নেই। ঠিক আছে, তো এই রাউটারের ভিতরে আমরা যাব, enable, তারপরে config t, তারপরে হচ্ছে আইপি। আচ্ছা, আইপি রাউট, শো আইপি রাউটটা দেখে নি। হ্যাঁ, শো, সরি এটা তো এখানে হবে না, এটা এক্সিট করে পরে যেতে হবে, অথবা ডু দিয়ে আমরা করতে পারতাম। শো আইপি রাউট দিয়ে আমরা যদি এখানে দেখি, তাহলে দেখেন এখানে দুইটা 2 আর 3 নেটওয়ার্ক আছে, 1 নেটওয়ার্ক নেই। ঠিক আছে, তো আমাদের এখানে 1 নেটওয়ার্কটাকে বলে দিতে হবে, যার কারণে আমাদেরকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে, কনফিগ টি, এখানে লিখতে হবে আইপি আর ও ইউ টি রাউট, আইপি রাউট। আমাদেরকে কোন নেটওয়ার্কটা বলে দিব, এই নেটওয়ার্কটা আমরা কোন রাউটারের ভিতরে আছে, এই যে 2 রাউটারের ভিতরে দেখেন, এই 2 রাউটারের সাথে সরাসরি কানেক্টেড আছে 2 আর 3, 1 কিন্তু সরাসরি কানেক্টেড নেই, তাই আমরা 1টাকে বলে দিচ্ছি। তাহলে 1.1.0 255.255.255.0 স্পেস। এইবার ভায়া কি হবে, এই যে রাউটার 2 এই যে নেটওয়ার্কে আসবে, কোন ইন্টারফেস দিয়ে আসবে, এটা তো তার সাথে কানেক্টেড, এই পাশে তো আর যাবে না, সে যাচ্ছে কোন দিকে, এইদিকে আসতে চাচ্ছে, তার কাছে এইটা নেই, তাহলে তার নেক্সট হোপ অ্যাড্রেস হবে এইটা। ঠিক আছে, এর আগে কিন্তু আমরা কাজ করছিলাম সব এইটা দিছিলাম, এবার কিন্তু আমাদের উল্টা দিতে হচ্ছে, এইটা দিতে হবে। এইটা যখন কনফিগার করব তখন আমরা এইটা দিব। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদেরকে এই হোপ অ্যাড্রেসটা বলে দিতে হবে, কত, 2.2.1, এই যে 2.2.1, এটা আমরা এখানে বলে দিলাম। তো এর ভেতরে এখন তাহলে 3টা অ্যাড হয়ে গেছে, তো এটা আমাদের এখন আর দরকার নেই, আমাদের এই রাউটারটা কনফিগার করা শেষ। আমরা হচ্ছে এই রাউটারের কাছে যাব, এই রাউটারের কাছে কিন্তু একটা নেটওয়ার্কই আছে, এই রাউটারে যেরকম একটা নেটওয়ার্ক ছিল, এই রাউটারও কিন্তু ঠিক একটা নেটওয়ার্ক আছে, কোনটা, এটা 3। এই রাউটারের ভিতরে কিন্তু এই নেটওয়ার্কটাকে বলে দিতে হবে এবং এই নেটওয়ার্কটাকে বলে দিতে হবে, এবং এই দুইটা নেটওয়ার্কে আসার জন্য তাকে কিন্তু এই ইন্টারফেস হয়ে এই নেটওয়ার্কে আসতে হবে, তারপরে এই নেটওয়ার্কে আসতে হবে, যার কারণে আমরা ভায়া হচ্ছে এই আইপি অ্যাড্রেসটা দিব, আর নেটওয়ার্ক অ্যাড্রেস কয়টা দিব, 2টা। তো আমরা এই রাউটারটা কনফিগার করি, রাউটার 3 এর ভিতরে আছি, enable। আমি আর আইপি শো আইপি রাউট দিয়ে আর দেখতেছি না। ঠিক আছে, যেহেতু কয়েকবার দেখাইছে, আশা করি সবাই বুঝতে পারছে, এইখানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি আইপি আর ও ইউ টি রাউট। প্রথমে আমি এইটাকে বলে দিব, এইটাকে আমরা কোন রাউটারের ভিতরে আছি, এই রাউটারের ভিতরে, এই রাউটারে এইটা সরাসরি কানেক্টেড, এই আইপিটাকে, নেটওয়ার্কটাকে বলে দিব। তো এখানে 2.2.0 স্পেস 255.255.255.0 ভায়া কোনটা হবে, ভায়া হবে এইটা, কারণ এই নেটওয়ার্ক, এই ইন্টারফেস দিয়ে সে এই নেটওয়ার্কে, তারপরে এই নেটওয়ার্কে আসবে। ঠিক আছে, তো আমাদের এইখানের আইপি অ্যাড্রেসটা কত হচ্ছে, 3.3.3.1, তাহলে আমরা এখানে দিই 3.3.1 এন্টার। আর একবার আমাকে এই কমান্ডটা দিতে হবে, কেন দিতে হবে, এইটাকে বলে দিতে হবে, এই নেটওয়ার্কটা, আমরা এই নেটওয়ার্কটাকে বলে দিছি, এখন এই নেটওয়ার্কটাকে বলে দিব। তো এখানে আমরা আবার লিখি আইপি আর ও ইউ টি রাউট, তারপরে 1.1.0 স্পেস 255.255.255.0 ভায়া কোনটা, ভায়াও এটাও কিন্তু একই। হ্যাঁ, ভায়া এটাও কিন্তু একই, কারণ আমাদেরকে এই রাউটার একটা গাড়ি, মনে করেন একটা গাড়ি ছেড়ে তাকে যদি এই পাশে আসতে হয়, তাকে কিন্তু এই চেক পয়েন্টটা পার হতে হবে, এই চেক পয়েন্ট পার না হয়ে কিন্তু সেই দিকে ঢুকতে পারবে না। ঠিক আছে, যার কারণে এটা হচ্ছে ভায়া। ঠিক আছে, মানে এটা আমাদের ইন্টারফেস, এই ইন্টারফেসটাকে বলে দিতে হবে। তো সেম অ্যাড্রেস হবে আমাদের, এখানে উপরে করা আছে 3.3.1, এটাই হবে। ঠিক আছে, দিয়ে আমরা ইন্টার করলাম। তো আমাদের আইপি রাউট সব কয়টা টেবিল যদি চেক করে, তাহলে সব কয়টা টেবিলের ভিতরে কিন্তু এখন 3টা করে নেটওয়ার্ক আমরা পাবো।
এই রাউটারের ভিতরে গেলে 3টা নেটওয়ার্ক পাবো, এই রাউটারের ভিতরে গেলে 3টা নেটওয়ার্ক পাবো, এই রাউটারের ভিতরে গেলে 3টা নেটওয়ার্ক পাবো, এই রাউটারের ভিতরে গেলে 3টা নেটওয়ার্ক পাবো। এখন একটা ব্যাপার হচ্ছে কি, এখানে কিন্তু আমরা ল্যান কোনো পার্ট নেইনি। আমাদের কিন্তু ল্যান পার্ট নিলে এখানে যে নেটওয়ার্কটা তৈরি হবে সেটাও কিন্তু এখানে বলে দিতে হবে। এটা যদি সরাসরি কানেক্টেড থাকে তাহলে আর একে বলে দেওয়া লাগবে না। সেটা কাকে বলে দিতে হবে, একে, এই রাউটারকে বলে দিতে হবে এইখানেরটা। আর এর নিচে যেটা থাকবে সেটা কাকে বলে দিতে হবে, একে বলে দিতে হবে। আবার দেখেন, এর নিচে যদি থাকে, এর নিচে যে নেটওয়ার্কটা থাকবে সেটা কিন্তু একে বলে দিতে হবে, একে বলে দিতে হবে, একে বলে দিতে হবে। এখানে যেটা থাকবে সেটা একে বলে দিতে হবে, একে বলে দিতে হবে, একেও বলে দিতে হবে। এরকম ভাবে মানে সিমিলার, আপনারা আশা করি বুঝতে পারছেন। এখন যে করি একটা প্যাকেট পাঠাই দেখি আমরা, এখান থেকে এখানে দিলাম, এখানে তো যাচ্ছেই, আমরা সরাসরি এই ফার্স্ট থেকে লাস্টে দিই সাকসেসফুল। দেখেন আগে কিন্তু আমাদের সাকসেসফুল দেখাচ্ছিল না, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে। স্যার নেট প্রবলেম আসলে দিলে তো আর কিছু করার নাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি আমরা। স্যার, হ্যাঁ জি স্যার, এটা কথা ছিল হ্যাঁ হ্যাঁ, বলেন। ক্লাসের সমস্যা আর কি স্যার। ফার্স্ট অফ অল, এখানে স্যার আপনি যেভাবে বুঝেছেন ক্লাসটা ভালোই ছিল, ক্লাসটা হুম ভালো লাগছে। হুম হুম আর কিছু কিছু স্যার ব্যাপার হচ্ছে যারা সেকেন্ড কোর্স করতেছে কমশিয়া থেকে সিসিএনএ বা সিসিএনএ থেকে কমশিয়া। হুম হুম, আর এখানে তো স্যার আমরা 4টা ব্যাচ একসাথে করতেছি, যেহেতু একটা হ্যাঁ ক্লাসে হ্যাঁ স্যার 20 জন, তো 4টা ব্যাচের 80 জন স্টুডেন্ট, এখানে 80 জন স্টুডেন্ট নেই হ্যাঁ, অ্যাফেক্টেড তারপরও। হুম হুম, তো অনেকজন অনেকের মতামত এখানে স্যার পেশ করেছে, এই আচ্ছা। ব্যাপারটা স্যার আমার কাছে খারাপ লাগে স্যার, না, সমস্যা হয়। সমস্যা কি? না আমি বলি। আমি নাম না বলি স্যার, নাম না আচ্ছা বলি। আচ্ছা আচ্ছা, একটু বেশি বুঝে ক্লাসের মধ্যে যে হ্যাঁ স্যার কন্টিনিউ করেন, এই করো, ওকে স্যার হ্যাঁ ঠিক আছে চলে যান, হ্যাঁ, এইগুলো স্যার বলার তো দরকার নাই এখানে। আচ্ছা আচ্ছা, এটা আপনি কিন্তু তো সিসিএনএ না করতে পারেন, হ্যাঁ, তো যে স্যার আচ্ছা সিসিএনএ না করতে সেকেন্ড কোর্স না করতেছে হ্যাঁ ওকে হ্যাঁ, ডিমোটিভেট করার কোনো দরকার নেই, তাই না স্যার? আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ, আপনি যেভাবে ক্লাস করেন সেটা তো ঠিক আছে, অন্যান্যরা আবার যেটা বলে এটা তো দরকার নাই এখানে বলার। ও, তা যাই হোক, হ্যাঁ না মানে স্যার সবাই তো আর সেকেন্ড কোর্স করে না স্যার, যারা আমরা করি না তারা তো আর সেকেন্ড কোর্সে কি আপনি আপনি তো আনমিউট করেন না, এইজন্য স্যার কিছু বলতেও পারি না এখানে। ক্লাসের মাঝখানে একটা প্রবলেম হয় বা ইয়া বোঝার জন্য হুম হুম, স্যার এমনি তো নরমালি আমরা ক্লাসে স্যার প্রশ্ন করি, না বুঝলে ক্লাসে স্যারকে সরাসরি প্রশ্ন করতে পারি, এখানে তো আনমিউট না করলে স্যার এই প্রশ্ন করার সুযোগ থাকে না স্যার। আচ্ছা আচ্ছা, এখন এখন করবেন। আমি তো স্পেস দিই, আশা করি আমি তো সবাইকে স্যার স্পেস দিই। স্যার অনেক সময় দেখা যায় যে স্যার তারা হ্যাঁ মানে কথা বলে না বা প্রশ্ন করতে চায় না, বাট নয়েজ করতেছে, আপনি স্যার তাদের কি স্যার আনমিউট করে রাখেন না, যারা তার কোশ্চেন করতে চায়, যেমন আমরা দুই ভাই, বাট হ্যাঁ আমাদেরকে স্যার আনমিউট করে রাখেন, সরি মানে মিউট করে রাখেন কি স্যার? আমি স্যার অনেকবারই কমেন্ট করছি ইয়াতে হ্যাঁ, চ্যাটে, বাট আপনি আমার কমেন্টটা আনফরচুনেটলি কেন দেখেন না আমি জানি না, বাট সবার দিয়ে উঠতেছিলেন স্যার। যাই হোক, সেটা আর না বলি। আচ্ছা, না আর এইরকম স্যার ভাবার, হয়তো বা না আমি আপনাদের বলি, আমি কলেজে বলি এখানে থাকতে পারে এ- যে এ- স্ক্রিনের মধ্যে স্যার আঁকা এইসব স্টুডেন্ট স্যার মানে কোন রিলেটেড স্যার হয়তো বুঝতে পারি না, স্ক্রিনের আচ্ছা, মধ্যে আঁকা কি করে? হ্যাঁ, আর কে কি বলবে? হ্যাঁ এটা করুন, আমি তো বললাম ফার্স্টে যে সবাইকে আনমিউট করে কথা বলুক, বাট যারা নয়েজ করে তাদেরকে আনমিউট করে রাখার জন্য আমি বলছি, এটা বলছি। আচ্ছা, তো এটা আমি, নয়েজ স্যার এখানে বিষয় হচ্ছে সবাই সবার মত প্রকাশ করে, কারো মতে ভালো লাগতে পারে, নাও আচ্ছা লাগতে পারে। আচ্ছা এটা মেইনলি আর কি স্যারের উপর ডিপেন্ড, স্যারের ভালো লাগা না লাগার উপর। আচ্ছা, এখানে বলে, আমি বুঝতে চাচ্ছি যে স্যার মানে মিউট করলে সবাইকে মিউট করবেন, আনমিউট করলে সবাইকে আনমিউট করবেন, হ্যাঁ, এরকম আর কি স্যার, তো জয়েন থেকে যারা জয়েন থেকে তাদেরকে আর কি। হ্যাঁ আমি তো সবাইকে করে রাখি। করে রাখেন না ভাইয়া? না না, আমি বলি এখানে বলি, আমি একটা ক্লিয়ার করে দিই, সবাইকে আনমিউট করে দিই। যখন দুই একটা হয়তো হচ্ছে আনমিউট থাকে, তারা কোনটা, যারা মনে করেন আপনাদেরকে সবাই একসাথে আমি মুট করে দিলাম, ঠিক আছে? মুট করে দেওয়ার পরে নতুন যদি কেউ অ্যাড হয়, তাদেরগুলো হচ্ছে আনমুট অবস্থায় থাকে, তাদেরকে পরবর্তীতে ধরে ধরে বা বেছে বেছে মুট করে দিতে হয়, ঠিক আছে? তো আমার মনে হয় না, আমি তো যখন কথা বলি তখন তো আপনারা শুনতে পান, আমি যদি কারোর কথায় অ্যান্সার করি তাহলে তো অবশ্যই বুঝতে পারবেন যে আমি স্পেসিফিক কারোর কথায় অ্যান্সার করতেছি কিনা। আর আমি চ্যাট ফলো করি বলছিলাম স্যার যে যেরকম, আমরা যেহেতু 4টা বেচ একসাথে কাজ করতেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্যান্য যারা সেকেন্ড কোর্সে ভর্তি হয়েছে হ্যাঁ, তাদের টপিকগুলো যাতে স্যার এখানে স্যার না নেয় তাহলে স্যার আচ্ছা, আমার জন্য ভালো হয়, কারণ আমরা সবাই মিলে এখানে আমরা, আমি হ্যাঁ যেহেতু হ্যাঁ, প্রকাশ করছি যে আমরা একসাথে ক্লাস করবো অনলাইনে, ঠিক আছে
হ্যাঁ 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 সেক্ষেত্রে যদি স্যার স্টুডেন্টরা এখানে প্রবলেম করে অন্যান্য টপিকের জিনিসগুলো স্যার এখানে আন, তাহলে স্যার আমাদের টপিকসে প্রবলেম হয় স্যার, আচ্ছা বুঝতে সমস্যা হবে। স্যার, আহ, বলো স্যার, বলো স্যার। স্যার আপনি একটু কথা বলেন, আমি একটু আসতেছি। ওকে 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 ওকে। অবশ্যই স্যার। স্যার স্যার এখানে একটা কথা স্যার, ধরুন তো স্যার আমরাও ইউজ করি না, আমরা তো ফার্স্ট টাইম ইউজ করতেছি, আপনারা দেখাই দিচ্ছেন আমরা শিখে নিচ্ছি। স্যার আমিও তো এক্সপার্ট না, আমিও তো আপনাদের কাছ থেকে শিখা স্যার, আমি তো এক্সপার্ট না। সেটাই স্যার, সেটাই। জি স্যার। জি স্যার, আমি স্যার এই সমস্যাটাই স্যার এখানে সুমন স্যারকে শেয়ার করলাম, যে যারা সিসিএন করতেছে তারা স্যার সিসিএন এর টপিক গুলো এখানে কম শেয়ারতে স্যার এক্সপ্লেন করতেছে, বাট এই যে এই টপিক গুলোর কারণে আমাদের প্রবলেম হতে পারে স্যার, এই জিনিসটা স্যার বললাম, আমি এই জিনিসটাই। স্যার কোশ্চেন না স্যার, কোশ্চেনের বদলে অন্য যে টপিক গুলো আছে, অন্য টপিক গুলো এখানে শেয়ার করে দিয়েছে, যেমন সিসিএন এর তে অন্যভাবে তারা বিভিন্ন প্রোটোকল শিখে যে স্যার রিপ নেটওয়ার্ক কি, পিজিএপি, পিজিপি, এগুলো স্যার এখানে বলতেছে, তো এগুলো তো স্যার আমরা পড়ি নাই, তাই না স্যার? হ্যাঁ, কালো কালো। স্ট্যাটিক বলা যায় স্যার, এখানে রিপের রিপ বলে না যে স্যার, রিপ স্যার, স্যার তো বলছে এটা স্ট্যাটিক। জি স্যার। আচ্ছা স্যার। না না স্যার, আসলে আমরা বলতে চাচ্ছিলাম কি স্যার, যে মানে এই এখানে সবাই এখানে সবাই স্যার রেসপন্স করবে সেটা আমরাও চাই স্যার, মানে স্যার মন থেকেই চাই। মানে বিষয়টা হচ্ছে স্যার, মানে ওভার ওভার যখন স্যার এক্সপ্লেন করে তখন হচ্ছে কি স্যার আমাদের আনমিউট করে দেয়, আর যারা নয়েজ করে প্রশ্ন করে না তাদেরকে স্যার আনমিউট করে রাখে, আর আমাদেরকে মিউট করে রাখে, তখন তো প্রবলেমটা স্যার ক্রিয়েট হয় স্যার। এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। এই জন্য স্যার আজকে স্যারের সাথে শেয়ার করলাম বিষয়টা, ক্লাসের প্রবলেমটা, আর স্যার আজকে দেখার জন্যই যাতে ভালো হয় উনি বলে দিলেন আজকে।
এটা আমাদের ইস্যু না, এটা আপনাদের ইস্যু। তো এখানে যেটা হচ্ছে যে আর্থিকভাবে মানুষ কমে যাচ্ছে কারণ হলো স্যার বাইরে নেট কিনতে পারা যাচ্ছে না স্যার, right, এর জন্য আর কি কমে যাচ্ছে, বাসা থেকে বাইরে হওয়া যায় না বের নেট হওয়া কেনার যাচ্ছে জন্য না, এর অনেক জন্য স্যার এটা সমস্যা। সমস্যা হচ্ছে। বিকাশের দোকানগুলো বন্ধ হয়ে আছে। হ্যাঁ ট্যাক্সের দোকান বন্ধ, বিকাশের দোকান বন্ধ, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে রিকোয়েস্টটা করবো, এটা তো কমন মানে জি এই স্যার। অবস্থা হবে, তো আপনারা একবারে এক্স্যাক্টলি হবে। আপনি যদি আজকে ইউনিভার্সিটিতে ক্লাস করতে আসতেন, আপনার রেগুলার বাস ভাড়া দিতে হতো, 4 মাস সেখানে টাকা ইনভেস্ট করতে হতো, সেই টাকাটা দিয়ে আপনারা কি করতেন, আপনারা ব্যাগটা কিনে পারতেন। হ্যাঁ, যেমন আমি নিজেই কিন্তু আমার জন্য কিছুদিনের জন্য আমি একটা প্যাকেজ কিনে ফেলছি। হ্যাঁ, 10 GB একটা প্যাকেজ কিনে ফেলেছি, যে জানি যে বেরোতে পারবো না, কিন্তু আমার চাকরিটা নিতে হবে বা আপনার জিনিসপত্রগুলো লাগবে। তো আপনারা সেম কাজটা করেন, এবং যারা কিনতে পারেন নাই বা কিনেন নাই, সুযোগ পাওয়া যাইতেছে না, বাসার থেকে বাইরে যে পাওয়া যাবো এরকম পাওয়া যাইতেছে। সিচুয়েশনটাতে এতটা যে ইয়ে হবে স্যার, তবে আপনারা ধরে নেন এই সিচুয়েশন আরো ডুবে যাবে। 4 তারিখের পরে তো আরো মিনিমাম 15 তারিখের 15 তারিখ পর্যন্ত স্টার্ট করবে। তো শেষ হয়ে যাবে স্যার, 9 তারিখ শেষ হয়ে যাবে বলে স্যার শুনলাম। আর কি এই সব কিছু ছেড়ে দেবে 9 তারিখ। পরিস্থিতি যদি কন্ট্রোলে না আসে তাহলে 9 তারিখে কিভাবে হবে? কন্ট্রোলে আসবে না, কারণ আমরা সবাই ঢাকা থেকে গ্রামে চলে যাই। গ্রামের মানুষগুলো যখন ঢাকায় ঢুকবে তখন পরিস্থিতি আবার বোঝাতে হবে, ট্রান্সফার এটাকে 15 তারিখ পর্যন্ত এক্সটেন্ড হতেই পারে। আমরা ধরে নেই এক্সটেন্ড হবে, তাই না? আমরা ফিউচার প্ল্যান নিয়ে আনি, কালকে খুলে দিবেন, পরশু দিন খুলে দেবে, যদি না খুলে দেয় তখন কি হবে, তাই না? আচ্ছা, যেরকম বাসায় চাল ডাল স্টক করেছেন, সেম সেভাবে নিজের মাইন্ডটাও স্ট্যাক করে নেন যে টপিক আরও সব দিকে যেতে পারে। তো এখন যে ঘটনাটার জন্য আমি এখানে এসেছি, যে আমরা ক্রিটিক্যালিটি থেকে সবসময় চেষ্টা করছি আপনাদের সাপোর্টটা দেওয়ার। তো এই ক্ষেত্রে আপনাদের অপিনিয়ন কি, আপনারা কি সাপোর্টটা পাচ্ছেন ঠিক মতো আমাদের কাছে? জি স্যার, অবশ্যই পাচ্ছি স্যার। আপনাদের জন্য কিন্তু আমরা প্রবলেম সলভিং একটা সেশন করেছি। হ্যালো, জি স্যার। যেটা বলতে চাচ্ছিলাম যে আপনাদের জন্য এই যে আশেপাশে কারোর কাছ থেকে নয়েজ আসে, এই রেসিপির দায়িত্বটা কার, যে আমার নয়েজ আমি স্টপ করবো আর আমি এই নয়েজগুলো হ্যাঁ আমাদের আর যে কথাটা আপনাদের বলবার জন্য যে আপনারা কেডিওয়াইটির সাথে ছিলেন, আছেন, আর থাকার কারণটা এটাই ছিল যে আমরা যা পলিথিন করেছি তার আঁকা চেষ্টা করছি, যেখানে অন্যান্য ইনস্টিটিউট কমপ্লিটলি বন্ধ হয়ে গেছে। তার মাঝখান থেকে আমরা ট্রাই করছি যে আপনাদেরকে অনলাইনে বেস্ট সাপোর্টটা দিয়ে আসি। আচ্ছা, এবং আপনাদের কাছেও আমরা কৃতজ্ঞ যে আপনারা মন্দির কাজগুলো করছেন বুঝার জন্য। এই ক্ষেত্রে আপনাদের মতামত আসলে কি আপনারা বেস্ট সাপোর্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে? পাচ্ছি স্যার। আলহামদুলিল্লাহ। এবং ফিউচারে একটা সময় আসবে যখন প্রফেশনাল হয়ে যাবেন, আরো অফিস থেকে যদি সময় পাবেন না, তখন আপনাকে অনেক কোর কোর্স কিন্তু অনলাইনে করতে হবে, রাইট? সেটা সেই প্র্যাকটিসটা হয়ে যাবে। এখন যেটা হচ্ছে যে আমরা ইউনিভার্সিটি থেকে আপনাদের জন্য যখন স্পন্সর এখানে একটা গ্রুপ আপনাদেরকে যেটা রেখেছি, সেই গ্রুপে হচ্ছে মানে সাপোর্ট আমরা ওপেন করছি। স্যার স্যার বলেন। আমি স্কাইপিতে একটা গ্রুপ তৈরি করছি বলতে সেখানে ওপেন ডিসকাস করা যাবে, মানে আমি যখন এটা পাবলিশ করে দেব তখন তখন হচ্ছে ওটাতে সবাই জয়েন করে করতে পারবে আর কি, ডিসকাস করতে পারবে। আর কিছু ছিল না এতদিন অন্যটাতে দাও, সবুজটা করে জি স্যার। সবাই যাতে এই সুযোগটা পায়।
নাম এবং তার ফোন নাম্বারটা লিখে রাখবেন। সবাই 5 জন করে নাম দেবেন। আপনারা আজকে থেকে আমরা যেটা করবো, আজকে আমি একটু আগে একটা মেসেজ দেখছিলাম যে এখন বাংলাদেশের এই পরিস্থিতিতে যেখানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম চিন্তা করছে, তার ভিতরে আকিজ গ্রুপের যে এমিক, উনি নিজের পার্সোনাল টাকা দিয়ে 2 বিঘা একটা জমির উপরে 1 সপ্তাহের একটা হসপিটাল করেছে করোনা সাপোর্ট। আজকে চিন্তা করে দেখেন, এই কথাটা শোনার পরে কিন্তু আমাদের লোক খারাপ হয়ে গেল, এবং সেই ব্যক্তিটার ওইখান থেকে কত মানুষ সাপোর্ট পাবে। তো আবার একটা মেসেজ করলাম আমাদের এক কলিগ, সে গ্রুপে লিখেছে যে আমার ফ্যামিলিতে 6 জন মেম্বার, দুপুরে খাই, তাহলে 50 টাকা
সেকেন্ড কোর্সের যে ক্লাস শুরু হবে শনিবার থেকে তাদের গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে স্যার। আপনি তো হ্যাঁ জি স্যার। আপনাদের সাথে আরো একবার বলে নিলাম। ঠিক আছে, আপনারা ক্লাসটা কন্টিনিউ করুন স্যারের সাথে এবং কালকে আমরা সার্কেলে নাম এবং নাম ভালো থাকবেন। হ্যাঁ নাম দেওয়ার আগে আপনি যেটা করবেন লাইক হচ্ছে দীপু রয় লাইক দীপু রয় একটা নাম দিচ্ছেন, তো আগে লিখবেন দীপু রয়, তারপর আপনার ফ্রেন্ডের নাম দিবেন, তারপর আইডেন্টিফাই করতে পারছি এই 5 জন স্টুডেন্ট বা 2 জন স্টুডেন্ট ওকে। তো নাম না আপনারা লিখে রাখবেন, কালকে আমরা ক্লাস নেব। ওকে, ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা যাই হোক, আমরা অনেকক্ষণ কথা বলছি। তো আমাদের আজকে যে কনফিগারেশনটা ছিল সেটা সে বিষয় নিয়ে তো লাস্টে আর কথা বলা হলো না, কারণ হচ্ছে আমরা একটু ঝগড়া করতেছিলাম যে সবাই ঝগড়ার কিছু না স্যার, আপনি তো আপনার মতো লিখবেন না, একটা তো স্যার আপনার শেয়ার করার সমস্যাটা তা আমরা সমস্যা ফেস করছি, জাস্ট এটা আপনার কাছে শেয়ার করে। আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ হ্যাঁ বলেন, অবশ্যই অবশ্যই। অবশ্য শান্ত মানে রাগ করাটা স্বাভাবিক, কারণ যারা সেকশনে করছে তারা অবশ্য আমিও করি, আমিও জানতাম যে এই ভার্সন কিভাবে করা যায়। আসলে ওই ফর্মুলাটা যদি মানে ওই ফর্মুলা যদি আমরা যদি এখানে যদি প্রেজেন্ট করতে পারতাম তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে ভালো হতো। হ্যাঁ সবাই বুঝতে না পারে এই জন্য সব আবার হ্যাঁ, আমিও এটাই বলতে যাচ্ছি যে আমরা এগুলো নিজেদের মধ্যে ফর্মুলাটা এখানে কাজ লাগাতে পারলে আমার তো আহ, মানে আমাদের কাছে আছে। আচ্ছা আচ্ছা আপনাদের কাছে ইজি মনে হচ্ছে, কিন্তু আমাদের কাছে তো যে জিনিসটা আমাদের কাছে টোটালি আমরা সেটা আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সমস্যা নাই, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এই বিষয়টা বলার পরে স্যার যদি আমাদের মানে বুঝিয়ে দিত তাহলে আপনাদের কাছে মাসুম বিল্লাহ, আমি ক্লিয়ার করে দিচ্ছি। স্যার সবাইকে মিউট করে দেন স্যার, হ্যাঁ সবাইকে মিউট করে দেন স্যার। আহ, দীপু রয় দীপু রয় দীপু রয় আপনি, হ্যাঁ দীপু রয় বলেন। স্যার একটা ডিজাইন স্যার ইয়ে করলাম তো স্যার, ডিজাইনটা দেখা বলতে স্যার আমাকে একটু বুঝাই দিবেন স্যার। কোনটা ডিজাইনটা? আচ্ছা, ডিজাইনের ব্যাপারটা আমরা সবাই বুঝছি, এখন তো যদি আমি সবাইকে মিউট করে দিই তাহলে তো সবার কথা আর বুঝতে পারবো না। তো আচ্ছা, ডিজাইন না, আপনি একটা ডিজাইন এটা ইসে দিয়ে দেন আপনি চ্যাট। আচ্ছা হ্যাঁ, রাউটার, রাউটার 1 স্যার, হ্যাঁ রাউটার 1 থেকে স্যার একটা আমি চ্যানেলের মাধ্যমে নেটওয়ার্ক স্যার যুক্ত করছি স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই নেটওয়ার্কটা স্যার এই রাউটারের সাথে স্যার যুক্ত হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ সেখানে স্যার আমি এখানে আরেকটা নেটওয়ার্ক করছি, এই নেটওয়ার্কটা স্যার এই রাউটারের মধ্যে যুক্ত হয়েছে। হ্যাঁ হ্যাঁ এই নেটওয়ার্কটাকে কমিউনিকেশন করার জন্য আমি এই পোর্টের সঙ্গে যুক্ত করলাম স্যার। হ্যাঁ হ্যাঁ দেন এদিকে আমি আবার আরেকটা অফিসে স্যার এই হ্যাঁ হ্যাঁ নেটওয়ার্কটাকে কমিউনিকেশন করার জন্য যুক্ত করছি। আচ্ছা আচ্ছা, স্যার এই পোর্টের মাধ্যমে স্যার আপনার রাউটারের মধ্যে স্যার ইন্টারফেস থেকে দুইজন না স্যার, হ্যাঁ তো তিনটা, হ্যাঁ তিনটা লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, হার্ডওয়্যার থেকে পোর্ট সংযোগ করতে হবে, এটা মনে হয় আমি দেখাইছিলাম। আচ্ছা, তো দীপু রয়, আপনি কি পোর্ট অ্যাড করতে পারবেন, হার্ডওয়্যার অ্যাড করতে পারবেন? আচ্ছা আমাদের, আচ্ছা যাই হোক, আমি আচ্ছা আমরা যে যাই আমাদের যে যার যেটা কোশ্চেনই থাকুক আমরা এই পর্যন্ত স্টপ করি। হ্যাঁ, আমি সবাইকে এ করে দিচ্ছি, ঠিক আছে? আমাদের হচ্ছে জুমের লিমিটেশন আছে একটা, তো আমি যার কারণে আমার ইসে আমাদের যে নতুন একটা গ্রুপ আছে সিআইটিআই ভার্চুয়াল নেটওয়ার্ক, ঠিক আছে, এইখানে তো এইখানে হচ্ছে আমি একটা পোস্ট করছিলাম, আমি স্কাইপের একটা মিটিং আইডি শেয়ার করে দিয়েছি আমি এখানে, এই যে এটা, তো এটা আমি কালকে রাতে করছিলাম।
তো এখানে অনেকেই মানে দেখছে, সিন করছে, আর অনেকে এখানে লাইক দিছে, বাট সবাই এটাতে অ্যাক্টিভ করার মতন প্রয়োজন বোধ করেনি। কেন প্রয়োজন বোধ করেনি জানি না। কালকে আমরা 3-4 জন ছিলাম রাতে 10টা 10:30টার দিকে। তো আমরা 3-4 জন মিলে বেশ এমনি ওপেন ডিসকাস করছি, কার কি প্রবলেম এসবগুলো আলোচনা করছি। অনেকে এই একজনের একটা প্রবলেম ছিল, সেটা সলিউশন করার চেষ্টা করছিলাম, সেটা সলিউশন হয়নি, বাট আমরা এরকমভাবে আলোচনা করছিলাম। তো আমরা এরকমভাবে এই 2 ঘন্টা তো আসলে সম্ভব না। তো আমরা এইখানে এই যে এইখানে ক্লিক করলে আপনার ডাইরেক্ট ব্রাউজারে চলে যাবে, ঠিক আছে? এটা আপনারা প্র্যাকটিস করে দেখতে পারেন একটু পরেই আর কি। এই মিটিংটা শেষ হলে এই ডাইরেক্ট ব্রাউজার থেকে আপনারা গেস্ট লগ ইনে ক্লিক করবেন, ঠিক আছে? আপনাদের স্কাইপিতে অ্যাকাউন্ট থাকা লাগবে না। আমার এখানে স্কাইপিতে অ্যাকাউন্ট আছে বলে আমি এটা দেখাইতে পারতেছি না। আপনাদেরকে ডাউনলোড স্কাইপ বা স্কাইপ সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এরকম কিছু না। যে যেখানেই থাকুক, মোবাইলে থাকুক, ল্যাপটপে থাকুক, কিছু না। এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পরে দেখবেন একটা গেস্ট অপশান আসবে। ওই গেস্টে লগ ইন করলে দেখবেন আমার সাথে কানেক্টেড হতে পারবেন, ঠিক আছে? এটার পরে আমি স্কাইপিতে আসবো টেস্টিং পারপাসে, ঠিক আছে? এই মিটিং শেষ হয়ে যাওয়ার সাথে সাথে সবাই ওই লিঙ্কে ক্লিক করে জয়েন করবেন। আমি ওটা টেস্টিং পারপাসে করব। তাহলে আমরা আদার্স টাইম বা অন্য সময়গুলোতে ওইখানে এই স্কাইপিতে বসে আমরা ডিসকাস করতে পারবো, ঠিক আছে? বুঝতে পারছি সবাই? আর আর আরেকটা ইনফরমেশন। হচ্ছে কি স্যার, হ্যাঁ তাদের মোবাইল থেকে তাদের ডাউনলোড চায়। আমি যখন লিংকে ক্লিক করছি হ্যাঁ হ্যাঁ ডাউনলোড চাচ্ছে, আর আমার তখন এমবি ছিল না বেশি, তাই স্যার আমি ডাউনলোড করি নাই। আচ্ছা কারণ বাসায় তো আর স্যার ওয়াইফাই নেট নাই, তো এই জন্য স্যার ফোন থেকে ইউজ করি ডাটা কিনে। এই আমার তো ব্রডব্যান্ড লাইন নেই, ঠিক আছে? আমারও কিন্তু ব্রডব্যান্ড লাইন নেই। আমি দেখাচ্ছি, সরাসরি দেখাচ্ছি, আমারও কিন্তু ব্রডব্যান্ড লাইন নেই। আমি এই যে ফোন ব্যবহার করে, ফোনে হটস্পট ওপেন করে আমি কিন্তু এইখানে কানেক্টেড আছি, ঠিক আছে? আমার এই ফোনের হটস্পট ওপেন করছি, করে আমি ল্যাপটপে কানেক্টেড করছি, ক্লিয়ার? আর এবং আমার এখানে দেখেন ব্যান্ডউইথ কত যাচ্ছে, দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে? দেখাইছিলাম কিন্তু আমি একবার মেনশন করছিলাম যে এখন দেখেন 2 Mbps বা 1.8 MB করে। আমি 148 টাকা রিসার্চ করছিলাম, আমার এখানে 8 GB দিছে, ঠিক আছে? তো আমি জানি না এখন পর্যন্ত কত ইউজ হয়েছে। আমি কাল কানেকশন ছিলাম, সারাদিনই ছিলাম। এটা দিয়ে আমি এভরিথিং এভরিথিং করতেছি। এটা হচ্ছে 148 টাকায় 8 GB 7 দিন। তো আমি 7 দিনের জন্য নিছি। তো 7 দিন ইউজ করার পরে আমি আবার লং টার্মের প্যাকেজ নিব, অথবা আবার না 7 GB নিলাম, ওই 7 দিনেরটাই নিলাম। এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? তো সাবজেক্ট ওকে বললো যে আমাদের যদি ক্রিয়েটিভিটিতে যাওয়া আসার জন্য, বাইরে ঘোরাঘুরি, খাওয়া দাওয়ার জন্য যে আমাদের টাকা খরচ হতো, সেটা কিন্তু আমাদের এখন আর হচ্ছে না। তো সেটা আমরা জাস্ট একটু ইন্টারনেটে ব্যবহার করি। আর আমার 2 মিনিট পরে টাইম আউট হয়ে যাবে, সবাই হচ্ছে স্কাইপিতে চলে আসবেন, ঠিক আছে? আমি হ্যাঁ হ্যাঁ বলেন কি? ইনস্টল করছেন ওই লিংকে? প্রেজেন্ট, হ্যাঁ আমি স্ক্রিনশট নিয়ে রাখছি, ঠিক আছে? স্ক্রিনশট নিছি। কারেন্ট চলে গেছে, তারা বের হয়ে গেছে। ও আচ্ছা, সমস্যা নেই। আমি এই যে স্কাইপ এখন স্টার্ট করে দিছি, ঠিক আছে? আপনারা দেখেন এটাতে কানেক্ট হতে পারেন কিনা। হ্যাঁ, তো আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এখন। হ্যাঁ, তো আমরা বাকি কথা দেখে এখানে করি। হ্যাঁ, আপনারা যেহেতু সবাই এখন অ্যাক্টিভ আছেন, সাথে সাথে নগদে স্কাইপিতে জয়েন করেন, ঠিক আছে? আমি কিন্তু ওয়েট করতেছি। আরে সুস্থ থাকবো মানে কি? আমরা এই স্কাইপিতে কথা বলবো এখন। আমি কি এখান থেকে লিভ নিচ্ছি নাকি?
এইখানে কয়জন আছে আমরা 20 জন, এই 20 জনের জন্য আমি এসকেপিতে দেখি, ঠিক আছে? ওকে লিংক শেয়ার অ্যাড হবে কি অ্যাড হবে কি হ্যাঁ অ্যাড হতে থাকেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এ আমার ভয়েস শোনা যাচ্ছে? জি স্যার ঠিক মানে ভয়েস পাওয়া যাচ্ছে তাই তো? জি স্যার জি স্যার আচ্ছা, আর কে কে কতজন আসছে দেখি। 19 জন হয়ে আছে, বাট সবাই হচ্ছে এখনো। মেসেজ দিছিল স্যার আপনাকে কি মেসেজ দিছিল? দেখলাম হ্যাঁ কেন নাম ওখানে ঢুকলে সব দেখতে পাবেন আচ্ছা আচ্ছা শান্ত শাহ ও শান্ত শাহ হ্যাঁ হ্যাঁ জয়েন করতে থাকেন, জয়েন করতে থাকেন। জি স্যার ট্রাই করলাম স্যার। হ্যাঁ তো এটা কি আপনার এসকেপ যে অ্যাপসটা, এটা কি ডাউনলোড করতে হয়েছে নাকি সরাসরি ব্রাউজার থেকে ইউজ করা গেছে? না এখন তো ডাউনলোড করে এখন স্যার হচ্ছে লিংকে ক্লিক করছি, লিংকে ক্লিক করার পর স্যার যদি আপনার কথা মতো গেস্ট অ্যাকাউন্ট দিছি, গেস্ট হ্যাঁ ইউজার, তারপর নিজের নামটা দিলাম। হ্যাঁ হ্যাঁ এটা সিম্পল জিনিসটা, এটা তো এত কিছু বলার বা শেখানোর বা বোঝানোর কিছু নাই আর কি। বিষয়টা হচ্ছে কি স্যার, ফার্স্ট টাইম ট্রাই না করলে তো বোঝা যায় না, ট্রাই তো করতে হবে স্যার। হ্যাঁ তা সেটা ট্রাই করার আচ্ছা যাই হোক সমস্যা নাই। রাফাত রাফাত আছে, তারপরে হচ্ছে হ্যাঁ আরো সবাই অটোমেটিক্যালি আসতে পারতেছে না। আমি চাচ্ছিলাম যে এটা এখানে আবার অ্যাড করা লাগবে না, অটোমেটিক্যালি সবাই চলে আসবে। আমার স্ক্রিন মনে হয় কেউ দেখতে পাচ্ছে কি? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিনে করতে হবে। শুধু আমার ভিডিও দেখা যাচ্ছে নাকি? না তাও দেখা যাচ্ছে না। এইটুকুই আছে। সমস্যা নাই, এটা আমরা এখানে দেখবো, প্র্যাকটিস করব, ঠিক আছে? দেখি এখানে কত কি করা যায়, কি কি করা যায় আর কি। তো এখন আমরা কতজন আছি? বাকিরা কি জয়েন হতে পারতেছে না নাকি? হ্যাঁ হ্যাঁ এই তো ভালো আছে। আপনার কি ক্লাস ছিল নাকি? ও আমি তো অন্যদেরকে কেটে দিছি মনে হয়। ও ওটা বের হয়ে গেছিল না, আমি ভুল করে কেটে দিছিলাম। অন্যদেরকে অ্যাড করতে যে আমি কেটে দিছিলাম আর কি, প্রিন্ট কলে ক্লিক করছিলাম। জি বুঝি নাই। এ কখন কিভাবে এটা আসলে থাকবে, যখন এটার জন্য আমি এখন স্পেসিফিক টাইম বা ফিক্সড করিনি কোনো কিছুই। এই রায়ান এ প্লাস আপনি এক নামে অনেকগুলো ইয়ে করে খুলে ফেলছেন, ঠিক আছে? একবারে 2033 2003 2000 2003 এরকম ভাবে অনেকগুলো আইডি খুলে ফেলছেন। রায়ান রায়ান কি আছে এখানে? জি স্যার রায়ান রায়ান নামে কেউ আছে? না স্যার ও এক নামে অনেকগুলো আইডি খুলে ফেলছে। আচ্ছা চ্যাট দিচ্ছে এখানে। এইখানেও আপনারা অন্যদের ভিডিও দেখতে পাচ্ছেন? অন্যদের ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা? এখন আপনাদের স্ক্রিনে কি কি ভিডিও আসতেছে? শুধু আমার ভিডিওটা আসতেছে আর আপনারটা আসতেছে, দুইটা?
না সবারটা সবারটা স্যার আপনার ছবি আসতেছে অনলি। ছবি এখন সবারটাই আসছে। আর যারা জয়েন করেছে তার তাদেরটাই আসছে স্যার, 4 জন 5 জন। আচ্ছা, অন্যরা কেন, আমি বললাম একটু আগে জয়েন করার জন্য। স্যার হ্যাঁ, স্যার আপনার ভিডিওটা অন করেন। ভিডিওটা এ করে দিব। আপনাকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আমার ভিডিওটা এ করাই আছে, অ্যানাবেল করা আছে। এইটাতে একটু স্লো, স্কাইপে একটু স্লো আর কি অন্য এগুলোর থেকে। অন্যদেরকে আচ্ছা, আমি একটু আগে যে কনফিগারেশনটা দেখালাম ওটা নিয়েই তো কোনো কথা হলো না। আর হচ্ছে যারা সেকেন্ড কোর্স করছে, ঠিক আছে, সবাই অ্যাড হতে পারতেছে না, দেখতেছি অনেকে অ্যাড হতে পারতেছে না। তো সেকেন্ড কোর্স আসলে যারা করতেছে তারা একটু অ্যাডভান্স কথা বলবে, মানে অতিরিক্ত কথা বলবে, এটা স্বাভাবিক। তো এটা আসলে সবাই তো বলবে হুম হুম, না, আমরা শর্ট প্ল্যান করি, সবাই হ্যাঁ হ্যাঁ আর ওই হ্যাঁ প্ল্যান করব এটা আমরা নাই, বাট হ্যাঁ, মানে কথার মাঝে বলি সমস্যা, বুঝতে সমস্যা হয় স্যার, সেটা বললাম আর কি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এটা আমরা কেউই নেগেটিভ হিসেবে নিচ্ছি না কথাটা, বা কোনো আমাদের মধ্যে কোনো ব্যাপারটা বা কথাটা নিয়ে আমাদের মধ্যে কোনো ক্ষোভ টোপ কোনো কিছুই নাই, ঠিক আছে। আমি জাস্ট এইটুকু ইনফরমেশন, আমি এইটুকু বলবো, মনে করেন যারা অ্যাডভান্স কিছু শিখছে তারা তো তাদের ওই যে একটু আগে রিপের কথাটা বললো, তো আমরা কিন্তু জানতে পারলাম রিপ দিয়ে এটা করা যায়। জিজ্ঞাসা করছিলাম তোর হবে কিনা এইভাবে। রাইট, রিপ দিয়ে এটা করা যায়। কোনো কথা বলি না। আচ্ছা, যাই হোক এটা জানতে চাইছি। তো এই রিপ দিয়ে কিন্তু এটা করা যায়। এটা কিন্তু আমরা যারা জানি না তারা কিন্তু বুঝতে পারলাম যে রিপ রিপ নামে একটা অপশন আছে, এটা কিন্তু আমরা জেনে গেলাম আর কি তার কমেন্টের মাধ্যমে, ঠিক আছে। তো যাই হোক, আমরা আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ওই স্যার এখন দেখেন, স্ক্রিন দেখা যাচ্ছে। এখন যাচ্ছে না, আপনার স্ক্রিনে আসছে। আসছে। তো এইখানে এইখানে এই কনফিগারেশনটা আমরা সবাই বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। আরেকটু জাস্ট প্লিজ মানে সারাংশ একটু বলে দেন স্যার। সারাংশ কি সারাংশ বলবো, আপনি বলেন দেখি কি সারাংশ করা যায় এখানে। হ্যাঁ, মানে যেমন স্যার কোত্থেকে আসছে, কিভাবে কিভাবে যাচ্ছে, ভাইয়াটা কার সাথে কার, এই স্যার। ও আচ্ছা, এই রাউটারটা বলেন, কেউ একজন বলেন, এই রাউটারটার কাহিনীটা বলেন, কে বলতে পারবে? আমি কি বলি, একজন বলেন। এখানে 4টা রাউটার আছে। রাউটার 0। হ্যাঁ, আচ্ছা, রাউটার 0। হ্যাঁ রাকিব, আপনি বলেন। স্যার প্রথমে মানে আমরা মানে কি করব এটা আর কি। কি করব না, আপনি জাস্ট ওই যে সে বললো যে সারাংশ বা সামারি বলার জন্য, এরকম ভাবে শর্টকাট, যে এই রাউটার 0 তার একটা নেটওয়ার্ক ছিল, তার কাছে অন্য কোনো নেটওয়ার্কের ইনফরমেশন ছিল না। তো রাউটার 0-র ভিতরে আমরা এই 2.2.2.0 এই নেটওয়ার্কটাকে আমরা বলে দিছি। আর ভায়া হয়েছে কোনটা, এই ইন্টারফেসের আইপিটা। কারণ কি, এই রাউটার থেকে সে যদি এই নেটওয়ার্কে যেতে চায়, ঠিক আছে, এই রাউটার থেকে যদি সে এই নেটওয়ার্কে যেতে চায় তাহলে তার কিন্তু মানে রাউটার 0 এর কাছে রাউটার 2 এর এবং 3 এর কোনো ইনফরমেশন ছিল না। রাইট, তো আমরা ওই ইনফরমেশনটা ভায়া হিসাবে আমরা মানে ওটাই মানে কি করে কনফিগারেশন করে দিছি। রাইট। তো এইখানে কিন্তু একটু বুঝতে হবে, এই রাউটার 0, ঠিক আছে, এখানে শুধুমাত্র 1। এটাই তো মূলত রিপ। না না না, এটা রিপ না, হ্যাঁ এটা হচ্ছে স্ট্যাটিক রাউটিং, রিপ আলাদা। রিপ আলাদা, ঠিক আছে, রিপ আলাদা। রিপ আমরা দেখবো, আমি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। এই যে আমার কিন্তু আসলে এখন ঠিক আছে স্যার, স্ট্যাটিক আর রিপের মধ্যে মানে একটু যদি পার্থক্যটা একটু বলেন।
স্ট্যাটিক মানে হচ্ছে ম্যানুয়াল, আপনার যতগুলো রাউটার এখানে থাকবে ততগুলো রাউটারের ইনফরমেশনগুলো এরকম আপনাকে লিখে লিখে টাইপ করে করে বলে দিতে হবে, কনফিগার করে দিতে হবে। আর জিপ এটা হচ্ছে ডাইনামিক রাউটিং প্রোটোকল। হ্যাঁ আসতেছে, আপনার কথা শুনতেছি। দিফু মনে হয়, তাই তো? হ্যাঁ বলেন। কি আইপি ইনফরমেশন প্রোটোকল? রাউটিং, হ্যাঁ রাউটিং ইনফরমেশন প্রোটোকল, রাইট, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। হ্যাঁ মমিনুল, আপনি কি ইসে ছিলেন না, আমাদের ক্লাসে ছিলেন না? মমিনুল ইসলাম, আপনি ছিলেন আমাদের ক্লাসে? আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এটা আমরা এক্সট্রা মানে জাস্ট ডিসকাস করার জন্য। জুতা দেখাচ্ছে কে? তো আর সমস্যা নেই, এমনি। আচ্ছা তো এইখানে এইখানে হচ্ছে আমরা, হ্যাঁ হ্যাঁ বলেন, কে বলবেন? হ্যাঁ হুম 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝি নাই। ও এখন তাহলে তো আর কিছু করার নেই, ঠিক আছে, তাহলে আপনি লিভ নেন। হ্যাঁ আপনি লিভ নেন, তাছাড়া তো আর কিছু নেই। আমার স্ক্রিনে এখন কি ওই যে ব্রাউজার দেখাচ্ছে না? মানে আমি ব্রাউজারের ভিতরে আছি, যে ভিডিওটা দেখাচ্ছে, আমার ভিডিও কি দেখা যাচ্ছে? শুধু স্ক্রিনটাই দেখা যাচ্ছে না? আর অন্যরা এখানে যারা অ্যাড হয়েছে নিজেরাই নিজেদেরকে মিউট করে রাখছেন, তাই তো? জয় আসিফ সরকার, জয়, হ্যাঁ, তারপর প্রান্ত শ্বাস, সে আনমিউটে আছে, রাকিব, হ্যাঁ। আরে এত মেসেজ দেয়, তো এটা কিন্তু আসলে আমার থাকা উচিত না। আমি কিন্তু চাইলে আপনাদের ওই টাইম পরে কিন্তু আর থাকা মানে দরকার ছিল না আমার থাকার, ঠিক আছে? তো আমি না, তো এটা হচ্ছে না বলতে ওরকম না, মানে আমি চেষ্টা করি শেখানোর জন্য আর কি, এই। তো আপনাদের মধ্যে অনেকেই দেখি যে অনেকের মধ্যে টুকটাক মনে হয় দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, তো আমার মনে হয় সেগুলো কেটে ফেলাই ভালো, না না রাখাই ভালো আর কি। তো আমরা টপিকসে ছিলাম, তাই না? টপিকসে চলে আসি। তো এইটাতে আর কোনো প্রবলেম আছে কারোর? না না, রিপার স্ট্যাটিক ওটা আলাদা বিষয়, আমরা এখন স্ট্যাটিক করতেছি, ঠিক আছে? তো এটাতে কারোর কোনো প্রবলেম আছে? সাদিকুল ইসলাম নামে একজন ছিল, সে কি আছে আমাদের ইসে? সাদিকুল ইসলাম বলছে আমাদের এই কনফিগারেশনে আর কোনো প্রবলেম আছে? আমি অবশ্য আজকে অন্য একটা কিছু দেখাতে চাইছিলাম, সেটা হচ্ছে আমরা শুনতেছি, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছি সবাই? না লঞ্চ করা হয়নি। কি আছি তো? কেন আমার কথা শোনা যাচ্ছে না? আচ্ছা এ হয়ে গেছে। না না, আমি লাঞ্চ করি নাই এখনো আমার। আচ্ছা আচ্ছা,
আচ্ছা স্যার রাত 10টা স্যার রাত 10টায় হ্যাঁ 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 জি স্যার এই টাইম স্যার ওকে তাহলে ওই সময় অন্যদের অনেকেই হচ্ছে আমরা এখানে এখন 10 জন আছি ঠিক আছে 10 জন আছি স্যার এর মাঝখানে স্যার আমরা যারা প্র্যাকটিস করি না বা করতেছে যারা প্র্যাকটিস করুক তাহলে স্যার রাতে প্রবলেমগুলো ফেস করে তারপর হ্যাঁ আমরা এখানে এসে ওপেন যে যার প্রবলেম থেকে আমরা এইখানে আসলে কি সবাই একসাথে যদি থাকি তাহলে কি হবে এক একজনের এক এক রকম প্রবলেম তো সেই ক্ষেত্রে একজনের প্রবলেম যদি আমরা শুনি তাহলে তার কিন্তু ওইটার সলিউশনটা জানা হয়ে যাচ্ছে এটাই ঠিক আছে জি স্যার তো আমি মনে হয় ভিডিও